السماوات والأرض الصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا কবর গরে যাব একা আপন কাউকে পাবে না অন্ধকারে থাকব একা ঘরে বাতি থাকিবে না আল্লাহুম্মা সাউন্ডটা কমাইলে কেন শুরুতে যে সাউন্ড আছে এই সাউন্ডটা রাখো কমাইলে কেন ওয়ালা আলি সাইয়্যিদিনা লা ইলাহা জোরে লা ইলাহা বলো লা ইলাহা বলো লা ইলাহা লা ইলাহা হো লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লু আলাল হাবিব ইসমে জাত আল্লাহ 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 अपने ही पंजा तन गो नबी अपने ही पंजा तो ओवन नबी गो अपने पंजा तो ओवन मरहबा अल्लाह 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 ला इलाहा इल्लल्लाह
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লু আলাল হাবিব। অবস্থিত দত্তকার দুর্গাপুর বাগারপাড়া সুন্নি যুব সংগঠনের উদ্যোগে 19তম বার্ষিক পবিত্র ইসালে সওয়াব ওয়াজুদওয়ার মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব হাজী মোহাম্মদ জারো মিয়া সাহেব, সাদেক মিয়া, হাবিব মিয়া, কালা মিয়া, নাসির মিয়া, আসাদ মিয়া, হিফজ মিয়া, জাহের মিয়া, আবু জামাল। কথা বলার জন্য আসবেন মুফতি তরিকুল ইসলাম গুলাবাল কাদির সাহেব। কথা বলেছেন সালাউদ্দিন আজাদি সাহেব। কথা বলেছেন মুফতি মোহাম্মদ শহীদুল্লাহ শাহ পানিশ্বরী সাহেব সহ আমন্ত্রিত উলামাই কারাম, উলামাই আহলে সুন্নাহ। উপস্থিত হয়েছেন আমার স্নেহের মহাব্বতের যুব সমাজ, আমার ভালোবাসার মুরব্বী নিজাম, সকলের খেদমতে শান্তির বাণী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাবাজি, মাহফিল প্রতিদিন হয় না। আজকের এই মাহফিল আজকেই সমাপ্ত হবে। আগামীকালকে আপাতত এই দুর্গাপুর বাগারপাড়া মাহফিল আর হবে না। হয়তো অন্য দিন, আগামীকাল অথবা কিছুদিনের ভিতরে আবার অন্য কোনো এলাকায়, অন্য কোনো বাড়িতে প্রোগ্রাম হবে। তাই সকলকে অনুরোধ করে বলছি, আমরা যারা এখনও রাস্তাঘাটে, দোকানপাটে, চা হোস্টেলে, বাড়িঘরে সময় ব্যয় করতেছি, আখিরাতের সঞ্চয়ের উদ্দেশ্যে আমরা যেন সবাই মাহফিলে অবস্থান করে আল্লাহ পাক কবুল করুক। জুড়ে বলি আমিন। বাবাজি, আমরা ময়দানে আসতে পেরে সবাই খুশি না বেজার? যদি খুশি হয়ে থাকি কণ্ঠের আওয়াজ উঁচু করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। মনে রাখবেন, সবার দ্বারা সকলের অর্থ নেক কাজে ব্যবহৃত হয় না। কিছু মানুষ টাকা ব্যয় করে গানের আসর, যাত্রাপালা, বাউল গান, বিভিন্ন খারাপ কাজ তারা করে থাকেন, যেগুলি ইসলামে বৈধ নয়। যারা বাউল গানের আসর জমায়, যাত্রাপালা করে, ডিজে পার্টি করে, এদের টাকা ব্যয় হয়। ওয়াজ মাহফিল যারা করে তাদের কাছ থেকেও টাকা ব্যয় হয়। কথা কোন ঠিক কিনা? মনে রাখবেন, একটা হালাল আর একটা হারাম। হালাল এবং হারাম এক হতে পারে না। একটা হচ্ছে জান্নাত আর একটা জাহান্নাম। বাচ্চারাই চুপ করে বসে তো, ভালো লাগলে বাড়িতে যাও, দুষ্টামি করি না, দুষ্টামি করবে না, একদম চুপ, একবারে চুপ। বাবাজি, এটাও হাত, এটাও হাত, দুটোটা কি? দুনো হাত কি এক কাজে ব্যবহার করা হয়? কথা বলেন। এ হাত খাবারের জন্য ব্যবহার করা হয়। কিসের জন্য? খাবারের জন্য ব্যবহার করা হয়। এই হাত আল্লাহ পাক আর অন্যান্য কাজের জন্য এই হাত দিয়েছেন। এই হাত দিয়ে যেই কাজ করেন, এই হাত দিয়ে সেই কাজ করা যায়? কথা বলেন, করা যায় না। এই হাত দিয়ে খাবার খাইলে এটা আমার নবীর সুন্নাহ। এই হাত দিয়ে খাবার খাইলে আমার নবী খুশি হয়। এই হাত দিয়ে খাবার খাইলে শয়তান খুশি হয়। কে খুশি? বডি আপনার, হাত আপনার, কিন্তু পদ্ধতি দুই রকম। পদ্ধতি হ্যাঁ, যদি আপনার ডান হাত না থাকে, শর্ত সাপেক্ষে, অসুস্থ রোগীর কোনো মাসালা নাই। আপনি যদি অসুস্থ হন, যদি দাঁড়িয়ে নামাজ না পড়তে পারেন, আপনি বসে পড়বেন। বসে যদি নামাজ না পড়তে পারেন, আপনি শুয়া পড়বেন। কিন্তু চেয়ারে বৈশা নামাজ নাই। চেয়ারে বৈশা বুট খাওয়ার সাবান, এটা বন্ধ করলেন না?
1 ঘন্টা 1.5 ঘন্টার সময় বুরসা পাইতেছেন। আমার কথা কি বুঝতেছেন? আপনি যদি না দাঁড়াইতে পারেন, ইসলামের আইন হলো বসা। কি? বসে নামাজ পড়বেন। বসতেও যাদের কষ্ট হয় শুয়া যাবেন। কি করবেন? শুয়া। কিন্তু চেয়ারে বৈশা কোনো নামাজ, কথা কয় না, হুজুরে বলেন চেয়ারে বৈশা কোনো নামাজ, এটা তামাশা করা হয়। পরে এটা ওই যে বংশের ক্ষমতা, নিজের ক্ষমতা, বুঝেন না? মসজিদে পড়ুক, জেনে পড়ুক, চেয়ারে বৈশা কোনো নামাজ, এটা ফ্যাশন। এটা কি? ফ্যাশন। চেয়ারে বসার চাইতে ভালো আপনাকে শুয়া, আপনার তো পদ্ধতিতে শুয়া পড়বেন, তো চেয়ারতে পারে না শোয়া, ও আপনার সব কাজ করতে পারে। দেখবেন যেই লোকটা দেখবেন চেয়ারে বসে মসজিদে নামাজ পড়ে, এই লোক দেখবেন বাইরে সব কাজ করে। দোকানে গিয়া বইলিছে, চা খাইতেছে, বাহাদুরপুর বাস স্ট্যান্ড যেতেছে, আড্ডা মারতেছে, টেলিভিশন দেখতেছে। ওমায়া মসজিদে গেল, ও হুজুর গো, হুজুর খবরটা বালা না গো, কথা কই না? আসিনা আসিনা এমন বডি আপনার, পা আপনার, কিন্তু পদ্ধতি রসুল শিখাই দিছে। এ হাত দিয়া খাবার খাইবেন নবী খুশি, এ হাত দিয়া খাবার খাইবেন শয়তান খুশি। এখন সিদ্ধান্ত আপনার, কাকে খুশি করবেন? কাকে খুশি করবেন? নবীকে। প্রত্যেকটা পজিটিভ এবং নেগেটিভ সাইড আছে, ভালো মন্দ আছে, আছে না নাই? আপনি যদি বাদ্য বাজনা করেন, এটা আপনার ইখতিয়ার, করতে পারবেন, কারণ আপনি আল্লাহ আপনাকে সুযোগ দিয়েছে, ভালো মন্দ বোঝার মতো আপনাকে জ্ঞান দিয়েছে। আগুনের ভিতরে হাত দিলে যে হাত পুড়বে, এটা আপনি বুঝেননি? বুঝেন না? আপনার ঘরে মেসের কাঠি ধরে লাগাই দিলে যে ঘরটা ফুরে যাবো গা, এটা আপনি কি বুঝেন না? বুঝেন। বাউল বাউলা নেই, মহিলা বাউল হোক পুরুষ বাউল হোক, দুইটারে 12 করে গান গাওয়াইলে সব না গুণ হইব, কথা কয় না? আপনার অনেকে বাউলের ভক্ত, এটা আপনার ব্যক্তিগত বিষয়, আমি ইসলাম থেকে কথা বলছি। আপনি মানেন না মানেন, এটা আপনার ব্যক্তিগত বিষয়। দেখবেন এক পাশে লেখা রয়েছে মহিলা, মহিলা শিল্পী, আর এক পাশে বেড়া শিল্পী। এমন অনুষ্ঠান অনি বাজান, কথা কয় না? কোনো সামদুরফুত যদি থাহ যে এগুলি করা ইসলামে বৈধ, আমি তোমার পায়ে ধরে ক্ষমা চাইব, তোমার উপযুক্ত পুরস্কৃত করব। এইটা হচ্ছে ইজিদ ইসলাম। কি ইসলাম? নারী আর পুরুষ একসাথে নাচানাচি করা, গাঁজা খাওয়া, মদ খাওয়া, সুদ খাওয়া, তারপরে বেহায়াপনা করা, এটা হচ্ছে ইজিদি ইসলাম। কোন ইসলাম? ইজিদি। কারণ হুসাইন এইগুলি মদিনা থেকে দূর করার জন্যই মদিনা থেকে বাহির হয়ে মক্কা গেলেন। দাওয়াত পাইয়া কারবালায় এসে এইগুলির বিরুদ্ধে যুদ্ধ করতে যাইয়া তার কল্লা মুবারক ইসলামের জন্য কুরবানি করছে। ইজিদ মদিনাতুল মুনাব্বারায় সর্বপ্রথম উনি নাচের আসর সাজাইছে। কিসের আসর? নাইসের। হ্যাঁ যুবক, তোমাকে বলছে বাবা, না করছে না কথা কইতেন, আব্বা দুইটা ফাই দুইটা কথা কইস না। ওয়াজ করা কি এত সহজ? আব্বা ফা ধরছি, কথা কইস না, ভাল না লাগলে বাজে গিয়া, তোর তো হজের বয়স, শোনার বয়স হয়েছে না, তুই বয়স তাবারকের লেগে জানি না, এটা বলেছে তাবারকের লেগে, ও শুনতো না তো বাজান। আপনাদের অসুবিধা দিতেছে? আমার মাহফিল কমিটি একটা বিষয় দিয়েছে, কবর এবং হাসর। এই বিষয়ে কথা বলে আপনাদের সমস্যা হবে? কবর এবং হাসর আমার বিষয় দিয়েছে দাওয়াত দিয়ে। আমি এই বিষয়ের উপর আলোচনা করব। বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ, তুমি যে এমনি বুট খাও, এটা সবারই দেওয়া লাগবো? এনে খাইতেছে আপনারা কি মাইন্ড করতেছেন? এটা হচ্ছে আমাদের একটা খাসিয়ত, মানে বুড়ের ভিতরে আমরা এমনভাবে মজ্জি, মনে হইতেছে মারা গেলে এর কবরে 2-3 কেজি দিয়ে দিতেইব।
বাজান, হালাল এবং হারাম দুইটাকে একত্রিত করা যাবে? মনে রাখবেন, বাংলাদেশের ভিতরে ৯৯% বাউল শিল্পী এরা নাস্তিক। এরা কি? এরা ধর্মকে অপমানা করে, কোরআনকে অপমানা করে, মসজিদ মাদ্রাসা নিয়ে কটূক্তি করে। অধিকাংশ বাউল শিল্পী এরা গন্ড মূর্খ, এদের সিনাতে কোরআন হাদিসের কোনো জ্ঞান নাই। এই কথা বলেন ঠিক না? আপনি মানলেন আলহামদুলিল্লাহ, না মানলে আলহামদুলিল্লাহ। ৯৯% বাউল শিল্পী এরা গন্ড মূর্খ, এরা ইসলামের অপব্যাখ্যা করে, এরা কোরআন হাদিসের অপব্যাখ্যা করে। এর জন্য কোনো ভাই বাউলদের পক্ষ নিয়েন না। দেখেন না, এই যে এক আবুল্লা না বাউল্লা, হ্যাঁ কি সরকার জানি, আবুল্লা সরকার, এর নাম কি? আবুল্লা সরকার। আবুল, হ্যাঁ নামটা যেমন আবুল, কামটাও করছে যেমন আবুল্লা। এ কথা কই না? এই আবুল্লার করে বাবুল্লার ভক্ত বাংলাদেশে আসেনি, না থাকলে আবার তারে ছুড়েবার লেগে এরা মিছিল করে। কথা কই না? শয়তান জেলখানায় বন্দি হইছে, হেরে ছুড়েবার লেগে কিছু মানুষ মিছিল করে, সংবাদ সম্মেলন করে। যেইগুলো আবুল্লারে বাঁচাবার লেগে মিছিল করে, মিটিং করে, এইগুলো আবুল্লার চাইতে খারাপ। এই কথা বলে ঠিক না? আরে তুই তো মুসলমান, এই আবুল্লার করে কাবুল্লা আল্লাহরে নিয়ে কটূক্তি করছে। কথা কয় না? আজ পর্যন্ত এই পৃথিবীর সৃষ্টি লগ্ন থেকে শুরু করে আজ পর্যন্ত কোন মুসলমান এইভাবে আল্লাহর শানে এমন কটূক্তি করে নাই, কোরআন কেন কটূক্তি করে নাই যেইভাবে আবুল্লাহ করছে। আপনারা দেখছেন সূরা নাস পড়া সে কিভাবে কই কুল আউযু বিন নাস, আল্লাহ কইছে নাস, মালিকিন নাস, বেশি করে নাস, ইলাহিন নাস, আরো নাস, ফি সুদুরিন নাস, কফি সুদুরিন নাস, নাস কইছে মানে হে দেবু যাইতেছে মহিলারা নাচ বলে কইছে। হের কপালে জুতা দাবে বের করনা। এ কথা কই না, কথা কই না। সাবধান মুসলমানের সন্তান, দাওয়াত দেন না দেন অসুবিধা নাই, আল হাক্কু মুররুন, হক কথা বলতে হবে। এটা আমাদের নৈতিক দায়িত্ব, ঈমান রক্ষা করার মিশন। যেই ব্যক্তি আল্লাহকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করে সেই মুসলমান থেকে বহিষ্কার হয়ে যায়, সে মুসলমান থাকে না। যে কোরআনকে অপমান করে সে মুসলমান থাকে না, যে আমার নবীকে অপমান করে সে মুসলমান থাকে না। এরা গান গা শুনো মাওলানা মসজিদ করে আল্লাহ তাহে না, কমুল্লা খাও যে বাড়ি বাড়ি, হিন্দু গোশের লসেগুল্লা রয় কোন সরাই জারি। এই কথাগুলি তারা গা আলেম ওলামাকে আঘাত করার জন্যে। মুরগা মুরগি ফরজ গোসল করে নাই জীবনে, ওই না মুরগির রান টানমুল্লা কোন শরীয়ত দিয়া, ফা সাত গে দেশের ফাট নেয় মোল্লা রে। এই খবিসের ঘরের খবিস, মুরগা মুরগির ফরজ গোসল করতেইব এটা কোন কিতাবে আছে? এই শতানের ঘরের শতান। কথা বলেন ঠিক না? এই কথাগুলি কয়া বেলার মধ্যে টান মারে, ঠিক নেই? কি করে বেলার মধ্যে টান মারে। সারের হয় না মুসলমানি, গাভীর হয় না বিয়া, ওই না গাভীর দুধ খাও মোল্লা কোন শরীয়ত দিয়া। কিরে সিয়াসিত্তার হাদিস আছে, কোরআন আছে, কোন কিতাব বলে আছে যে সারের মুসলমানি করাইতেইব, সার আর গাভীর বিয়া করাইতেইব? এগুলি কাল্পনিক কথা, এইগুলি তারা গান হিসাবে লেখছে আলেম ওলামা ইসলামটাকে অপমান করার জন্যে। কথা বলে না কেন? শুনো মাওলানা মসজিদ করে আল্লাহ তাহে না, এর বাপের মাথার তাহে। বাজান এগুলি আপনাদেরকে জাগ্রত করার জন্য। ভাই অনেক মানুষের টাকা দিয়ে বাউল গান হয়, অনুরোধ করতেছি, পায়ে ধরতেছি ভাই, গান হারাম, গান হালাল। গান হালাল, গান হারাম। মনে রাখবেন, গান হালাল, গান হারাম। যেই গানে যুবকদেরকে জিনার দিকে নিয়ে যায়, যেই গানে যুবকের মস্তিষ্ক গুনাহের দিকে নিয়ে যায়, এই গান শোনা হারাম। আর যেই গান গাইলে আল্লাহ রাসূলের কথা স্মরণ হয়, যেই গান শুনলে কবরের কথা স্মরণ হয়,
আত্মা শান্তি পায়, দিল নরম হয়। এই গান শোনা হালাল, চিল্লে কোন মারহাবা। এই জন্য অনুরোধ, যুব সমাজ আপনারা যারা আছেন, আর কয়দিন আমরা থাকবো? আমাদের মতো কত মানুষ এই দুর্গাপুর বাগাবাড়া থেকে অন্ধকার কবরে চলে গেছে। মনে রাখবেন, আপনার হিসাব আপনি দিবেন, আমার হিসাব আমি দিব। প্রত্যেকের হিসাব দিতে হবে যার যার অবস্থান থেকে। আমরা যত প্রকারের ইবাদত করি, নেক করি এবং বদ করি, আল্লাহ বলেন ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আমার কাছ থেকে, আপনার কাছ থেকে আল্লাহ পাক পুঙ্খানুপুঙ্খভাবে সময়ের হিসাব নেবেন। শুধু হিসাব নেবেন না, আমি 24 ঘন্টার ভিতরে কি করলাম, ফেসবুক চালাইয়া নর্তকী মহিলাদের ড্যান্স দেখতেছি, গুনাহের কাজে আমি লিপ্ত আছি, জেনা করি, মদ পান করি, ইয়াবা খাই, অন্যায় করি, অপরাধ করি, সমস্ত অপরাধগুলো ময়দানে হাসরে কম্পিউটার মতো, টিভির পিকচারের মতো চোখের সামনে বাঁচতে থাকবে। আপনি যদি বালির কণা পরিমাণ নেক করেন, এই নেক কাজটা যুবক তোমার চোখের সামনে হাসরের মাঠে বাসবে। তুমি যদি বদ আমল করো, বদ আমলটা তোমার চোখের সামনে বাসবে। পালানোর মতো কোনো সুযোগ নাই, পালানো যাবে না। জবাব একদিন আল্লাহর দরবারে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য যুব সমাজ, আপনার পা আমার হাত, আমি আপনার মতো যুবক, আল্লাহর হস্তে বলছি বাবা, আল্লাহর হস্তে বলছি বাবা, পৃথিবীটা থাকার জায়গা না, চলে যেতে হবে, চলে যেতে হবে পৃথিবী থেকে। সম্মানিত হাজিরিন, ইমানদার মুসলমান যুবক, দাও তোমার পা 2 টাকায় দাও রে যুবক। সময় যদি পাইতাম প্রত্যেকটা যুবকের পা ধরতাম, হাত ধরতাম, আর বলতাম বাবা আজকে অন্তত পক্ষে রাস্তাঘাটে, দোকানপাটে, চা হোস্টেলে দাঁড়াইয়া তুমি সময় নষ্ট করবা না। ইমানদার মুসলমান বাবা, মনে রাখবা প্রত্যেকটা সেকেন্ডের, মুহূর্তের হিসাব আল্লাহর দরবারে আমাকে তোমাকে দিতে হবে। ভাবিও না আমি রাই পরে বক্তা হয়েছি বিদায় আল্লাহ আমার কাছ থেকে জবাব নিবে না। আল্লাহ বলে বান্দা, বান্দা শুনো, আমি আল্লাহ প্রত্যেকটা বান্দা বান্দির কাছ থেকে আমি আল্লাহ যতটুকু সময় দিয়েছি, প্রত্যেকটা সেকেন্ডের হিসাব, মিনিটের হিসাব জাররা জাররা করে নিব। ইমানদার মুসলমান বাবারা, জাররা কাকে বলে একটু শুনে যাই, বোঝা যায়। একটা বালির কণা, শক্ত একটা সাদা গ্লাসের উপর রাখিয়া বালির কণাটাকে 100 ভাগ করলেন, 99 ভাগ একদিকে রেখে দিলেন, 1 ভাগের নাম হবে জাররা। একটা সরিষার দানা একদিকে রেখে দিলেন বাবা, 70 ভাগ করলেন, 100 ভাগ করলেন, 70 ভাগ একদিকে রেখে দিলেন। একটা সরিষার দানা যদি 100 টুকরা করা হয়, সরিষার দানা খুঁজে পাওয়া যাবে না। আমার আল্লাহ ডাক দেখো বান্দারে, দুনিয়াতে গেলে সময়ের মূল্য দিলে না, আখিরাতের কথা চিন্তা করলে না। একটা সরিষার দানা 100 টুকরা করলেন, 70 ভাগ একদিকে, 30 ভাগের নাম হইল জাররা। আমার আল্লাহ ডাক দেখো দুর্গাপুরের বান্দারে, আমি আল্লাহ জাররা জাররা করে প্রত্যেকটা বান্দা বান্দির কাছ থেকে হিসাব নিব, হিসাব নিব। রক্ষা পাবে না, সারা পাবে না। বান্দা তুমি তোমার টাইম কোন কাজে ব্যয় করেছ, জবাব দাও, জবাব দাও। যতক্ষণ পর্যন্ত তুমি জবাব না দিবা, ততক্ষণ পর্যন্ত তোমাকে ময়দানে হাসরে দাঁড়ায় থাকতে হবে। 1 দিন থাকবা না, 2 দিন থাকবা না, 3 দিন থাকবা না বাবা, 50টা বছর, 50,000 বছর পর্যন্ত ময়দানে তোমাকে দাঁড়ায় থাকতে হবে। চিৎকার দেখি আল্লাহু আকবার বলা যাবে না। 1 বছর না, 2 বছর না, 50,000 বছর তোমাকে একটা ময়দানে দাঁড়াতে হবে। হেই দুর্গাপুরের বাবা, এখন হয়তো তুমি বসে আছো, বালির উপরে বিছানা আছে, তারপরেও
শরীরটার মধ্যে মাটি যাতে না লাগে বসার পূর্বে পরিষ্কার করে নিলাম। এখন হয়তো পাকা রাস্তা দিয়ে যাও, তোমার পায়ের নিচে জুতা ছেড়ে বাবা, এখন শীত করে তোমার গায়ের ভিতরে পোশাক লাগানো আছে, এমন একটা সময় তোমার আমার সামনে হাজির হবে রে বাবা, যেই সময়টার ভিতরে শুধু আশাগস্থানা না, ব্রাহ্মণবাড়িয়া জেলা না, গোটা পৃথিবীতে যাদেরকে যেইভাবে দাফন করা হয়েছে, যাদেরকে যেখানে কবরস্থ করা হয়েছে, প্রত্যেকের কবর থেকে উলঙ্গ হইয়া আল্লাহর আদালতে ময়দানে হাসরে দাঁড়াবে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। এ দুর্গাপুরের বাগার পাড়ার বাবা, দুনিয়ার জিন্দেগি শুরু হয়েছে, হঠাৎ থেমে যাবে, হঠাৎ শেষ হয়ে যাবে গো। আল্লাহ বলে, হে জগতের বান্দা, ভাবিও না আমি আল্লাহর কাছে আসতে হবে না। আমার আল্লাহ বলে রে, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি আমার জীবনের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। আল্লাহ বলে, সময় যখন ফুরে যাবে গো, তুমি যেই কোনো জায়গায় অবস্থান করো না কেন, ওই জায়গার ভিতরে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমার আমারে গ্রেফতার করবে। একটা সেকেন্ড সময় দেওয়া হবে না, একটা মিনিট সময় তোমার দেওয়া হবে না। ইমানদার মুসলমান বাবা, আমরা ভাবতেছি দুনিয়াতে আছি, আবার চলে যাব, আমাদেরকে কবরে রাখবে, মাটির সাথে আমরা মিশে যাব, কিসের হিসাব কিসের জবাব। আল্লাহর কসম কইরা বলে রে যুবক, এই চিন্তা তুমি যদি করো, সম্পন্ন ভুল বাবা। আমার মৃত্যুর পরে আমারে তোমারে কবরের ভিতরে রাখবে, আমি কবর থেকে পরের জিন্দেগির আলোচনা শুরু করলাম। ইমানদার মুসলমান বাবারা, আল্লাহ শুধু বলবে কুল্লু মান আলাইহা ফান, কুল্লু মান আলাইহা ফান। আল্লাহ রাব্বুল আলামিন এতটুকু বলার পরে রে, যার যার কবর থেকে মানুষগুলো উলঙ্গ হইয়া দাঁড়ায় যাবে গো। কারো গায়ে কোনো পোশাক থাকবে না, আমি রায়পুরীর গায়ে পোশাক থাকবে না, আপনার গায়ে পোশাক থাকবে না। মা উলঙ্গ, বাবা উলঙ্গ, দাদা উলঙ্গ, দাদু উলঙ্গ, সন্তান উলঙ্গ, সবাই উলঙ্গ অবস্থায় এমন একটা ময়দানে দাঁড়াবে রে বাবা, এমন মাঠে দাঁড়াবে যেই মাঠটা থাকবে তামার মাঠ, তামা তামা তামা। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। হে যুবক, বারবার আমি যুবক ভাইদেরকে বলছি, আজকে যুবক ছেলেরা বেশি বেশি অন্যায়ের দিকে ধাবিত হয়েছে। এমন একটা সময় ছিল যুবক ছেলেরা মুরব্বীদেরকে দেখলে ভয় পাইত, মুরব্বীদেরকে সম্মান করত, মুরব্বীদেরকে ভালোবাসা দিত। এখনকার যুবক ছেলেরা মুরব্বী দেখলে সম্মান করে না, ভয় করে না, মা বাবার সাথে ভালো আচরণ করে না। সমাজের ভিতরে 50% ফ্যামিলিতে আপনি খেয়াল করে দেখবেন, সন্তানগুলো মা বাবার মহাব্বত থেকে আলাদা হয়ে গেছে, মা বাবার কাছ থেকে দূরে দূরে থাকে, মার সাথে ভালো আচরণ করে না, বাবার সাথে ভালো আচরণ করে না। এই জন্যই তো বাংলাদেশের ভিতরে বারবার ভূমিকম্পর তাপমাত্রা শুরু হয়েছে বাবা। ইমানদার মুসলমান যুবক, বইলা দেয় এমন বিদ্যা বাবা,
বুড়া মা যার ঘরের ভিতরে আছে রে, আল্লাহ কয় উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। তোমার ব্যবহারের দ্বারাই, তোমার আচরণের দ্বারাই, তোমার চলাফেরার দ্বারাই, তোমার বিদ্যা বাবা বিদ্যা মা যদিও শব্দটা করে, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার জিন্দেগির সমস্ত নেক কাজগুলি জাহান্নামের আগুন দিয়া জ্বালাই দিব। তোমার জীবন জিন্দেগি আমি আল্লাহ শান্তি বানাই দিব। এই জন্য অনুরোধ কইরা বলে যুবক, মৃত্যুবরণ করবা, নবী বলে হুমা জান্নাতুকা ওয়া মা নারুকা। মা বাবা তোমার জন্য জাহান্নাম, মা বাবা তোমার জন্য জান্নাত। চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার। অনেক যুবক ছেলে মা বাবার সাথে খারাপ আচরণ করে, আছে না নাই? অনেক যুবক ছেলে, ছেলেটা মাস্টার হয়েছে, ছেলেটা ডাক্তার হয়েছে, ছেলেটা ভালো পড়াশোনা করেছে, ছেলেটা অনেক শিক্ষিত, সব বুঝে, কিন্তু মা বাবার মহব্বতটা সে বুঝে না। এই বাংলাদেশে অনেক জায়গায় বৃদ্ধাশ্রম আছে। কি আছে? বৃদ্ধাশ্রম আছে। বৃদ্ধাশ্রম কি বুঝেননি? বুঝেননি? একটা জেলখানার মতো, জেলখানার মতো একটা জায়গা। মা বাবা বৃদ্ধা হয়ে গেলে শিক্ষিত সমাজ, জ্ঞানী জ্ঞানী সমাজের পরিবার থেকে মা বাবাকে ওই বৃদ্ধাশ্রমে রেখে আসে। যেই দেশের জমিনে দৈনিক 5 ওয়াক্ত নামাজের আজান হয়, যেই দেশে মানুষ ঘুম থেকে উঠে আজান শুনে, আবার খাবার খাইতে যায় আজান শুনে, ঘুমাইতে যায় আজান শুনে, মানুষ কাজকর্ম করে আজান শুনে, যেই দেশের ভিতরে 99% মানুষ মুসলমান, এই দেশের ভিতরে বিদ্যা মা বিদ্যা বাবা সন্তানের কাছে ঠাঁই হয় না, ঠাঁই হয় একা একটা ঘরে, যেখানে আত্মীয় স্বজন বলতে কেউ নাই। টাকা দিচ্ছে, খাবার দিচ্ছে, দিলে কি হবে? হ্যাঁ যুবক, তুমি লাল কালির কলম দিয়া একটা সাদা পৃষ্ঠায় লেখো, আজকে যেই সমস্ত মানুষ মা বাবার কলিজায় কষ্ট দিচ্ছে, মা বাবাকে আঘাত করতেছে, মা বাবাকে ধমক দিচ্ছে, মা বাবাকে একটা ঘরে আলাদা করে রাখার চেষ্টা করতেছে, এই ব্যবস্থা, এই অবস্থা তোমার তকদিরে আল্লাহ পাক বাজেট করে রেখেছেন। মুরব্বীরা একটা কথা বলে, ক্ষেতের ইটা খেতেই ভাঙ্গে। এই কথাটা সবসময় মনে রাখবেন। আজকে আপনি একজনকে গালি দিয়েছেন, 3 দিন পরে গালিটা দুর্গাপুর বাজারে আপনাকে কেউ না কেউ দিবে। একজনকে আপনি থাপ্পড় দিয়েছেন, আজকে আপনার ক্ষমতা থাকার কারণে এই থাপ্পড় আপনার জন্য আল্লাহ বরাদ্দ করছে। আপনি থাপ্পড় হয়তো দিয়ে দিছেন দুর্গাপুর বাজারে, আপনি থাপ্পড় খাবেন বাহাদুরপুর হাইওয়ে বাস স্ট্যান্ডে। বাহাদুরপুর হাইওয়ে বাস স্ট্যান্ডে যদি কেউ থাপ্পড় দিয়া থাকে, এই থাপ্পড়টা তার জন্য পাওনা, হয়তো আশাগঞ্জ বাজারে অথবা বিশ্ব রোডে। মনে রাখবেন, থাপ্পড় আপনার জন্য বরাদ্দ আছে। আজ হোক কাল হোক, থাপ্পড় আপনার জন্য বরাদ্দ আছে। এর জন্য ভাই হুট করে ঝগড়া ফাসাদ করিয়েন না, এগুলি কিয়ামতের আলামত। আমি আপনাদের পা ধরতেছি। আমাদের রায়পুরা থানাতে 2টা গ্রাম ছিল, বেগনাবাজ, তুলাতুলি। এরা বছরে 2 বার ঝগড়া করতো। আপনার নাম শুনছেন নি? বেগনাবাজ, তুলাতুলি, বছরে 2 বার এরা মাইক দিয়ে ঘোষণা করে ঝগড়া করতো। এমন ঝগড়া করছে, তারা চিন্তা করে দেখছে কি রে, ঝগড়া ফাসাদে তো কোনো ফায়দা নাই, শুধু লস, মারলেও লস, মরলেও লস। কথা কই না? আপনি একজনকে মারছেন, এটাতেও লস, আপনি মার খাইছেন, এটাতেও কি লস। এরা চিন্তা করে দেখছে 20-30 বছর ধরে ঝগড়া করি, কোনো ফায়দা নাই। তো এরা এমন ভাবে এখন এইগুলি বাদ দিছে, কাঁধে কাঁধ মিলে একজনের সাথে চলাফেরা করে। গোটা রায়পুরা থানার ভিতরে এখন শিক্ষিত মানুষ যদি তালাশ করেন, গোটা বাংলাদেশের ভিতরে রায়পুরা থানাটাই সবচেয়ে বড় থানা। 24টা ইউনিয়ন যেই থানার ভিতরে, 24টা ইউনিয়ন একটা থানার ভিতরে। এখন দেখেন কত বড় থানা। বেগনাবাজ, তুলাতুলি, রামনগর, গরিপুর, এই গ্রামগুলি অনেক শিক্ষিত, মানে সরকারি চাকরিজীবী বেশি, অর্থনৈতিক অবস্থা তাদের ভালো। কারণ তারা কি
ফাসাদ ছেড়ে দিয়েছে, ঝগড়া ছেড়ে দিয়েছে, ছেড়ে দিয়ে ছেলে মেয়েদেরকে কীভাবে জ্ঞান দিবে, শিক্ষা দিবে, সেই চিন্তা নিয়ে তারা ব্যস্ত হয়ে গেছে। আমি যেহেতু আসছি, আমি আপনাদেরকে অনুরোধ করি বাচ্চাদেরকে পড়াশোনা করাবেন, বাচ্চাদের মেমোরিতে জ্ঞান দিবেন, বাচ্চাদের মেমোরিতে শিক্ষার আলো ঢুকাবেন। দেখবেন সমাজ পথ করে পরিবর্তন হয়ে যাবে। যে সমাজের ভিতরে 10 জন 20 জন শিক্ষিত মানুষ থাকবে, এই সমাজে ফাসাদ কম হবে। একজন যদিও ঝগড়া লাগায়, 3 জনে দেখবেন আপনাকে পরামর্শ দিবে, ভাই ঝগড়া করিও না, ঝগড়া করা ভালো না। আল্লাহ পাক আমাদের সকলকে বেহায়াপনা থেকে হেফাজত করুক, জোরে কোন আমিন। সকলে একটু মহব্বতে দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা জোরে। এ জগতে আমরা সবাই মাটির গোরের পিসিঞ্জার, কেউ বা আগে কেউ বা পরে, যেতে হবে কবর পার। আল্লাহুম্মা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা। ইমানদার মুসলমান যদি এখন কবরটা খনন করলে হাড্ডি পাওয়া যায় না, শুধু মাথার খুলিটা পাওয়া যায়। আমার আল্লাহ বলে, আমি যখন বলবো কুল্লু মান আলাইহা ফান, আপনাদের দুর্গাপুর উত্তর পাড়া, দক্ষিণ পাড়া, পশ্চিম পাড়া যত জায়গায় কবর আছে রে, সমস্ত কবর থেকে মানুষগুলো দাঁড়ায় যাবে, দাঁড়ায় যাবে। ইমানদার বাবারা কবরের ভিতর থেকে লাশগুলো উপরে উঠে যাবে। কবরের ভিতর থেকে সমস্ত মানুষগুলো গো উপরে উঠে দাঁড়ায় যাবে, দাঁড়ায় যাবে। ডান দিকে তাকাবে, শুধু উলঙ্গ মানুষ দেখা যায়, বাম দিকে তাকাবে, উলঙ্গ মানুষ দেখা যায়। এমন একটা জায়গার উপরে আল্লাহ পাক আমাকে দাঁড়া করাবেন, আপনাকে দাঁড়া করাবেন। আমি বক্তা বলে আমার পায়ের নিচে বিছানা থাকবে না, আপনি সভাপতি বলে আপনার পায়ের নিচে জাজিম থাকবে না, আপনি এমপি বলে মন্ত্রী বলে আপনার পায়ের নিচে কোনো জুতা থাকবে না, আপনার মাথায় ছাতা থাকবে না। যুবক ভাই, বারবার আমি তোমাকে বলছি রে বাবা, ময়দানে হাসরে কবরে জিন্দেগি বড় ভয়ানক, কবরে জিন্দেগি বড় ভয়ানক। আল্লাহ রাব্বুল আলামিনের প্যারা হাবিব বলে, জগতের মানুষগুলো যেই ময়দানে দাঁড়াবে গো, গোটা ময়দানটাকে আমার আল্লাহ তামা বানাবে, তামা। বলবেন ও রাইপুরি হুজুর, তামা কেন, তামা কেন? তামার 2টা গুণ আছে রে বাবা। তামা 1 পৃষ্ঠা গরম করলে উপর তাপ, উপরের পৃষ্ঠাটা বেশি গরম হয়, উভয় পৃষ্ঠা সমান সমান গরম হয়। আর লোহা একদিক দিয়ে তাপ দিলে, নিচ দিয়ে তাপ দিলে শুধু নিচের পৃষ্ঠা যেমন গরম হয়, উপরে পিঠটা তেমন গরম হয় না। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত জমিনটাকে তামা বানায় দিবে। তামার জমিনের উপরে আমি রাইপুরি উলঙ্গ হয়ে দাঁড়ায় থাকবো রে বাবা। আপনি উলঙ্গ হয়ে দাঁড়ায় থাকবেন, আপনার সমস্ত আত্মীয় স্বজন উলঙ্গ হয়ে দাঁড়ায় থাকবে। কারো শরীরে কোনো পোশাক থাকবে না গো, কারো গায়ে কোনো জামা থাকবে না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, মায়ার নবী গো, দুনিয়াতে উলঙ্গ হইলে মানুষ লজ্জা পায়, কারো সামনে চাইতে চায় না, দাঁড়াতে চায় না। হাসর ময়দানে কারো গায়ে কোনো পোশাক থাকবে না, লজ্জা কি লাগবে না, লজ্জা কি লাগবে না? নবী বলে, আয়েশা রে
জমিনে 9,30,00,000 মাইল দূর থেকে মাত্র একটা সূর্যের মুখ দুনিয়াতে আলো দিতেছে রে বাবা। সূর্যের 12টা মুখ আছে, 12টা মুখ। দুনিয়াতে এখন বর্তমানে মাত্র একটা ছিদ্র দিয়ে আমাদেরকে আলো দেয়। এই ছিদ্রের উপরে আমার আল্লাহ রহমতের চাদর দেয়া রাখছে রে বাবা। সরাসরি তাপ আসে না, চাদরের ফাঁক দিয়ে রে বাবা সামান্য সামান্য তাপ বাংলাদেশে আসে। গোটা পৃথিবীর জমিনে আনাচে কানাচে ছড়ায়া যায়, ছড়ায়া যায়, ছড়ায়া যায়। এত দূরে রে 9,30,00,000 মাইল দূর থেকে সূর্য আমাদের কালো দেয়। চৈত্র মাস যখন আসে রে মাটি গরম হয়ে যায়, মাটি গরম হয়ে যায়, বিল্ডিং গরম হয়ে যায়, গাছপালা গরম হয়ে যায়, সব কিছু গরম হয়ে যায়। চৈত্র মাসের রৌদ্রের তাপের বাবা আসমান থেকে যখন সূর্যের তাপ মারে একটা মুখ দিয়া জমিনের মাটি গরম হয়ে যায়, বালিগুলি গরম হয়ে যায়, খাল বিলের পানি গরম হয়ে যায়, যুবক ভাই আপনার বিল্ডিং গরম হয়ে যায়। মাত্র একটা ছিদ্র দিয়া চাদরের ফাঁক দিয়া শুধু আলো দিচ্ছে, সমস্ত গরম হয়ে যায়। আমার নবী ঢাকা দিয়া কয় ময়দানে হাসরে সূর্যের 12টা মুখ সরাসরি সরাসরি রে জমিনটার উপরে তাপ দিতে থাকবে রে, তাপ দিতে থাকবে। সূর্যের মুখে কোনো চাদর থাকবে না, পর্দা টানানো থাকবে না, সরাসরি মুখগুলি খুলে দেওয়া হবে। আমার নবী ডাক ডাকা আসারে তুমি আমার আঙ্গুল মুবারকের দিকে তাকাও। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আঙ্গুল মুবারকের দিকে তাকাইলেন। এটা কেমন আঙ্গুল মুবারক রে, যে আঙ্গুল মুবারক দিয়া চন্দ্র দ্বিখণ্ডিত করেছে। এটা কেমন আঙ্গুল মুবারক রে, আমার নবীর আঙ্গুল মুবারক শুকনো কাঠে রাখলে শুকনো কাঠ কথা বলতো রে বাবা। আমার নবীর আঙ্গুল মুবারক শুকনো পাথরে রাখলে পাথর থেকে জান্নাত সৃষ্টি হইতো রে বাবা। আমার নবীর আঙ্গুল মুবারক যদি শুকনো কোনো জায়গার উপরে রেখে দিত, শুকনো স্থানটাকে আমার আল্লাহ জীবিত কইরা দিত। আমার নবীর আঙ্গুল মুবারক কেটে গেলে ব্লাড মুবারক বাহির হইতো রে বাবা। আবার এই আঙ্গুল মুবারক যদি শুকনো পাথরে রাখতো রে বাবা, শুকনো পাথর থেকে পানির নহর বাহির হইতো। চিৎকার দেখি আল্লাহু আকবার বলা যাবে না। হে ইমানদার মুসলমান যুবক, ফাঁকে দিয়ে একটা মাসালা বলে জাগাই। অনেক যুবক ভাইয়েরা, অনেক শিক্ষিত ভাইয়েরা, অনেক অশিক্ষিত ভাইয়েরা, অনেক আলেম ভাই, উলামা ভাই, খতিব ভাই বলে নবী আমাদের মতো। এই কথা বলা যাবে না, বলা যাবে না। এই শব্দ ব্যবহার আমার নবীর শানে হয় না। নবী আমাদের মতো না, আমাদের মতো না। আজকে দিয়ে আমরা একটা ভিডিও পাইলাম, এক বক্তা, উনি বড় মুফতি সাহেব, উনি বলতেছে আমার নবী যেমন মানুষ ছিল আবু জেহেল তেমন মানুষ ছিল। আমার নবীকে আবু জেহেলের সাথে তুলনা করছে। এ যুবক ভাই, যুবক ভাই রে, দুইটা পায়ে হাত দিয়ে বইলা যায়। মরণে তোমার নবী কাজে লাগবে, কবরে তোমার নবী কাজে লাগবে, মিজানে তোমার নবী কাজে লাগবে, আখিরাতে তোমার নবী কাজে লাগবে, ফুলসিরাতে তোমার নবী তোমার কাজে লাগবে। নবী পৃথিবীর কোনো মানুষের মতো না রে, না। গোটা পৃথিবীতে যত জাতি আছে রে, এই গোটা পৃথিবীতে যত সম্মানী মানুষ আছে রে, সবাই রে যদি দুর্গাপুর বাস স্ট্যান্ড দাঁড়া করে রাখেন রে, সবাই যদি দুর্গাপুর দাঁড়ায় থাকে আর আপনি যদি 70 বছর তাদের চেহারাটা দেখেন, আল্লাহর কসম, আল্লাহর কসম, জাহান্নামের আগুন হারাম হবে না। আমরা দুর্গাপুরের মানুষ। যুবক ভাই, নবী নবী কেন করি? আমরা এমন একজন নবীর উম্মত হয়েছি রে বাবা, যেই নবী নুরানি চেহারা মোবারক মহব্বতে একটা পলক দেখলে, দেখার সাথে সাথে বাবা আমার আল্লাহ তামাম জিন্দিগির গুনাহগুলি ক্ষমা করে দিয়ে ওই বান্দাটাকে আমার আল্লাহ রব্বুল আলামিন জান্নাতি বলে ঘোষণা করে দেয়। এই জন্য কেউ যদি ফতোয়া দেয় নবী আমাদের মতো, এই ফতোয়াটা গ্রহণ করা যাবে না।
করবেন? অনুরোধ কইরা বইলা যায়, এই কথা বললে আমরা গ্রহণ করতে পারি না। আমার নবীর আঙ্গুল মুবারক আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সামনে এইভাবে দাঁড়া করালেন। ডাক দেখ আয়েশা, আমি নবীর আঙ্গুল মুবারকের দিকে তাকাও, আমি নবীর আঙ্গুল মুবারকের দিকে তাকাও। আমি আমার নবীর গঠন কেমনে বর্ণনা করব রে বাবা? আমার নবীর চেহারা মুবারক এত সুন্দর ছিল, আমার নবীর চুল মুবারক গুলো এত সুন্দর ছিল, আমার নবীর চেহারা মুবারক এত সৌন্দর্য ছিল, আমার নবীর চক্ষু মুবারক এত সুন্দর ছিল, আমার নবীর বডি মুবারক এত সুন্দর ছিল। আমি কেমনে বোঝাবো? আমার নবীর মাথার চুলগুলি বাবা কোকড়ানো ছিল, লম্বা ছিল। আমার নবীর চোখের ব্রুগুলি অনেক সুন্দর ছিল। এ যুবক ভাই, দেখবেন অনেকের বাড়িতে গোলাপ ফুলের গাছ আছে রে বাবা, শীত মৌসুম গোলাপ ফুলটা ফুটে ওঠে রে বাবা। সকালবেলা দেখবেন একটা ফুল যখন আস্তে আস্তে করে ফুটে ওঠে রে বাবা, ফুলের সৌন্দর্যটা বেশি হয়। আম্মা জান ডাক দেখো, জগতের মানুষ, একটা গোলাপ ফুল আস্তে আস্তে করে ফুটলে তার প্রতি তোমার যেমন আকর্ষণ হয়, ভালোবাসা হয়, আমার নবীর চক্ষু মুবারকের ভিতরে এত সুন্দর ছিল রে। আমার নবীকে আমি যতই দেখতাম ততই মায়া লাগতো, ততই ভালো লাগতো। আমার নবী ডাক ডাকা, আমার আঙ্গুল মুবারকের দিকে তাকাও, তাকাইয়া একটু আন্দাজ করো আমি নবীর আঙ্গুল মুবারকটুকু কতটুকু লম্বা। ইয়া রাসূলুল্লাহ, আপনার আঙ্গুল মুবারক তো বেশি লম্বা না। আমার নবী ডাক ডাকায় আসা রে, তুমি জিজ্ঞাসা করলা সূর্যের মানুষ উলঙ্গ থাকলে লজ্জা লাগবে। হে আয়েশা, তুমি বুঝে নাও, তুমি জেনে নাও, হাসরের ময়দানে সূর্যের সমস্ত মুখগুলি গো এমন ভাবে নিচে নামে আসবে, আমি নবীর আঙ্গুল মুবারক যতটুকু লম্বা তার চাইতারও বেশি কাছাকাছি 12টা সূর্য চলে আসবে রে, 12টা সূর্য চলে আসবে রে। চিৎকার দিয়ে কি আল্লাহু আকবার বলা যাবে না? হে যুবক, কথাগুলি গভীর ভাবে চিন্তা করবা। 12টা সূর্য থেকে দুনিয়াতে বর্তমানে একটা মুখ দিয়া শুধু আলো দেয়, গরম সহ্য করতে পারো না, শরীর ঘেমে জাগায়। আর ময়দানে হাসরে 12টা সূর্যের মুখ মাথার আধা তোবারে চলে আসবে রে বাবা, আধা তোবারে সূর্য চলে আসবে। কারো গায়ে কোনো পোশাক থাকবে না গো, সমস্ত মানুষগুলো আকাশের দিকে তাকাবে না, মানুষগুলো উপরের দিকে তাকাইয়া চিৎকার দিবে রে। জিহ্বাটা কারো এই কণ্ঠনালী পর্যন্ত বাহির হয়ে যাইব, জিহ্বাটা কারো এই সিনা পর্যন্ত বাহির হয়ে যাবে, জিহ্বাটা কারো নাভি পর্যন্ত বাহির হয়ে যাবে। ময়দানটা এমন একটা অবস্থা হবে রে, পানি পানি বলে মানুষ চিৎকার দিবে, পানি দাও, পানি দাও, পানি দাও, এই বলে সমস্ত মানুষ চিৎকার দিবে। আমি রায়পুরে ওই দিন থাকবো, আপনারা সবাই থাকবেন রে বাবা। কারো গায়ে কোনো জামা থাকবে না, উলঙ্গ অবস্থায় দাঁড়ায় থাকবেন রে বাবা। নবী আমার ডাক দেখো, উম্মত, মুমের মাথায় আগুন জ্বালাইলে মুম যেমন ভাবে গলে রে, সূর্যের তাপে মানুষের মাথার মগজ ময়দানে হাসরে গলতে থাকবে রে। চিৎকার দিয়ে আল্লাহু আকবার বলা যাবে না? এই দুর্গাপুরের বাগাপাড়ার বাবা, অনুরোধ করে দেয়া যায়, ফাসাদ বন্ধ করে দাও, ঝগড়া বন্ধ করে দাও, হানাহানি বন্ধ করে দাও, মানুষের বদনাম বলা বন্ধ করে দাও। সামনে অবস্থা বেশি ভালো না রে বাবা। কোন দিন জানি মৃত্যুর ডাক চলে আসে রে বাবা, কখন জানি কবরে চলে যেতে হয়, কবরে জিন্দিগির পরে হাসরে জিন্দিগি শুরু হবে। নবী আমার ডাক দেয়া কয়, যুবক বাইরে অনেকের ঘরের ভিতরে দেখবেন আমার মা বোনেরা
চাউল দেয় পানির ভিতরে। এই চাউলটা যখন মোটামুটি সিদ্ধ হয়ে যায়, সাদা পানিটা গোলাটে হয়ে যায়, আটালা হয়ে যায়। যুবক ভাই হাত দিবেন, দেখবেন আটা আটা লাগে রে বাবা, আটা লাগতেছে। নবী আমার ডাক দেয়া কয়, ময়দানে হাসরে হাসরে অনেক মানুষের মাথার মগজ বাতের মারের মতো টকবক টকবক করতে শুরু করবে, অনেক মানুষের বডি টকবক টকবক করতে শুরু করবে। এ যুবক, কারো গাম হাঁটু পর্যন্ত হয়ে যাবে, কারো গাম নাভি পর্যন্ত হয়ে যাবে, গামের উপরে সাঁতরাবে গো সাঁতরাবে। জিহ্বা বাহির করে বলবে, পানি দাও পানি দাও পানি দাও পানি দাও। কেউ পানি দিবে না, ওই দিন আপনার পাশে কেউ থাকবে না। মুহূর্তের ভিতরে আমার আল্লাহ বলবে, আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। হে পাপিষ্ঠ বান্দারা। এই তোরা কি শুরু করছ? কি এই তিনটে উঠেন উঠেন, এখান থেকে উঠেন উঠেন। আর করছো না বাজান, আপনাদের খারাপ লাগতেছে, কষ্ট হইতেছে? ভালো লাগতেছে। হাই হার বল। আবার কথা এনা এনা এই কথা কই কতক্ষণ কই দরস কইলে ওয়াজ যে করে না, তার মধ্যে একটা সমস্যা হয়। বাজান ওয়াজকে আমি বানাই করতেছি না না কথা কই না। আব্বা ফাও দরি বাবা, কথা কইলে ওয়াজে ডিস্টার্ব হয়। একটা দিক আছে না, দিক নষ্ট হয়ে যায়। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করে, জোরে করে আমিন। সকলে একটু দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা ওয়া আলা মুহাম্মাদ বলো ওয়া আলা আলি নবীর ইশকে হরে পাগল দেওয়ানা, নবী ছাড়া আপন কাউকে পাইবানা। বলো আল্লাহ আম্মা সাল্লি ওয়া আলা আলি মুহাম্মদ বলো ওয়া আলা এত মায়া করতো যারা বাবা সংসারে, আজীবদি ঘুমায় তারা কবরে, আজীবদি ঘুমায় তারা কবরে। এ যুবক ভাই, আজকে তোমার গায়ে শীত লাগার কারণে শীত বস্ত্র লাগাই দিনারে বাবা। দেখো না আমার গায়ের ভিতরে কুটি লাগাইলাম, তোমার গায়ের ভিতরে চাদর আছে রে বাবা। গরম লাগলে চাদর খুলতে পারো, শীত লাগলে চাদরটা ব্যবহার করো। যার যার তৌফিক অনুযায়ী বাবা রাস্তা দিয়ে যখন শীতের মৌসুমে হাঁটাহাঁটি করো, যার যার তৌফিক অনুযায়ী জুতা তুমি ব্যবহার করো। ওই দিন ময়দানটা তো গরম হবে রে বাবা, দাঁড়াইতে পারবে না, দাঁড়াইতে পারবে না। নিচে তামা আগুন দাও দাও করে জ্বলে রে। এ যুবক ভাই, সূর্যের একটা মুখ যখন তাপ মারে রে বাবা, দেখবেন রাস্তা গরম হয়ে যায়, রাস্তার উপরে খালি পায়ে হাঁটা যায় না। আর ওই দিন সূর্যের 12টা মুখ তামার জমিনের উপরে এমন ভাবে চাপ মারবে রে বাবা, এমন ভাবে তাপ দিবে গো, মানুষ পা রাখতে পারবে না, দাঁড়াইতে পারবে না, চিৎকার মারবে গো, কান্না করবে, বাঁচাও বাঁচাও, কেউ নাই কেউ নাই কেউ নাই।
মা দেখে আপনাকে তাড়ায় দেবে রে বাবা, বাবা দেখে আপনাকে পালায়ন করবে, স্ত্রী দেখে আপনাকে পালায়ন করবে, বন্ধু বান্ধব যাদেরকে নিয়ে বিভিন্ন হোস্টেলে কফি পান করেছ ওই মানুষগুলো তোমারে চিনবে না, আমি রায়পুরি তোমারে চিনব না। সবাই শুধু পরে দিকে তাকায় চিৎকার মারবে, গো বাঁচাও বাঁচাও। আল্লাহ রাব্বুল আলামিন বলবে আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ বলবে পাপী বান্দারা, হে পাপিষ্ঠর দলেরা, হে পাপিষ্ঠর দলেরা, নেককার বান্দা থেকে আলাদা হয়ে যাগা, নেককার বান্দা থেকে আলাদা হয়ে যা। আজকে হয়তো দুর্গাপুর বাঁকাপাড়ার জমিনে সুদখোর, ঘুষখোর, মদখোর, জুয়াখোর, জিনাখোর, নামাজি বেনামাজি একটা জায়গায় বসবাস করি, এক বাজারে হাট বাজার করি, এক গ্রামে বসবাস করি, কিন্তু রে বাবা ময়দানে হাসরে আমার আল্লাহ বলবে আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। হে পাপিষ্ঠ বান্দারা, হে বেনামাজির দলেরা, হে সুদখোরের দলেরা, এই ঘুষখোরের দলেরা, যারা অন্যায় করেছে দুনিয়াতে, আমি আল্লাহর আইনের বিরুদ্ধে যারা চলাফেরা করেছ, নেককার বান্দা থেকে আলাদা হয়ে যাও। সুদখোরকে বলা হবে আলাদা হ, বেনামাজিকে বলবে আলাদা হ। জিনা যারা করেছে, শারীরিকভাবে সম্পর্ক করা শুধু জিনা না রে বাবা, শারীরিকভাবে মেলামেশা করার নাম জিনা না। এই দুইটা চোখ দিয়া উলঙ্গ মহিলাদের ড্যাং দেখতেছ বাবা, চোখের জিনা হয়ে গেছে। কান দিয়া বাদ্য বাজনা শুনতেছ, কানের জিনা হয়ে গেছে। হাত দিয়া ধরতেছ, হাতের জিনা হয়ে গেছে। ধরার জন্য করার জন্য পা দিয়া যাইতেছ, যুবক ভাই পায়ের জিনা হয়ে গেছে। এ যুবক, আল্লাহ বলবে রে ওই পাপীর দলেরা নেককার বান্দা থেকে আলাদা হয়ে যা, পাপিষ্ঠর দলেরা আলাদা হয়ে যা, বেনামাজি বান্দা আলাদা হয়ে যা, সুদখোরের দল আলাদা হয়ে যা। এর জন্য ফাঁকে দিয়ে একটা কথা বলি বাবা, 3 বেলার ভিতরে 1 বেলা খানা খাইবেন, যদি অর্থ না থাকে সুদের ব্যবসা কইরেন না, সুদের ব্যবসা কইরেন না। সুদ খাওয়া হারাম, সুদ খাওয়া হারাম। সুদ খাইয়া সেজদা দিলে কবুল হয় না, সুদ খাইয়া জিকির করলে কবুল হয় না। সুদ যারা খায় রে, তার কোনো দোয়া, তার কোনো ইবাদত, তার কোনো সেজদা আমার আল্লাহর দরবারে কবুল হয় না। সুদ করে নামাজ আল্লাহ কবুল করেন না, সুদ করে জিকির কবুল করেন না, সুদ করে মাহফিল কবুল করেন না, ঘুষখোরের কোনো সেজদা কবুল করেন না, সুদখোরের হজ কবুল করেন না, যাকাত কবুল করেন না। একটু আওয়াজ দিয়ে বলেন, বাংলাদেশে সুদখোর আছে না নাই? এই কথা বলেন। এই সুদখোরের দল কলম দিয়ে এইখানে আমি না পৃথিবীর মানচিত্রের নিচে যত মুফতি মুহাদ্দিস আছে রে, কেউ যদি তোমাকে ডকুমেন্ট দিতে পারে সুদ খায়া নামাজ পড়লে হবে, আমি রায়পুরীর কান কেটে দিব। আজকে সমাজে সুদের বিরুদ্ধে মূল্যাবাস করে না, আজকে সমাজে নামাজের কথা কয় না, আজকে মৌলভী সাহেব অন্যান্য প্রাসঙ্গিক নিয়ে কথা বলে না। মৌলভী সাহেব, বক্তা সাহেব স্টেজে আইসা দেখে পাবলিক খিসা, পাবলিক যেই দিকে মৌলভী সেই দিকে, বৃষ্টি আসে যেই দিকে ছাতা ধরে সেই দিকে। এই কথা কন না। আপনি দেখবেন কতগুলা মাহফিল হয় আশাগঞ্জের ভিতরে, এই দুর্গাপুরের ভিতরে কতগুলা মাহফিল হচ্ছে, কত বড় বড় বক্তা হইতেছে, একটা বক্তা সুদের বিরুদ্ধে কথা কয় না। আপনি হিসাব মিলিয়ে দেখবেন। কেন কয় না? কারণ সমাজের ভিতরে, এলাকার ভিতরে সুদখোর আছে, সুদখোরের বিরুদ্ধে কথা কইলে সুদখোর মনে মনে কয় রাখবে না। সুদখোরের বিরুদ্ধে কথা কইলে বক্তা চিন্তা করে, হেদ আমার প্রতি কষ্ট হয়ে যাবো গা। সুদখোর মনে মনে চিন্তা করতেছে, রায়পুরি কইতেছ যে আগামী বছর আইসকালে কথা না। বক্তা হিসাব করে সুদখোরের বিরুদ্ধে কথা কইলে সুদখোর সে আর দাওয়াত দিবে না, বেনামাজির বিরুদ্ধে কথা কইলে বেনামাজি এই বক্তাকে ভালো পাবে না। কথা কোন ঠিক কিনা? এর জন্য খালি কোন রকম মিলাইছিল 1-2 ঘন্টা খাড়ায়া কথা হামসে বাড়ি কুমসে কয়া তেহার বান্ডিরে লিয়া বাইক কথা কয় না। না মিথ্যা বলছি? অনুরোধ, ভবিষ্যতে যতগুলি প্রোগ্রাম অত্র অঞ্চলে হবে, এটা আমার পরামর্শ না, আমি আপনাদেরই একজন, বারবার যেহেতু আসি
প্রতি বছরই তো দুর্গাপুরে দিক সেদিকে অনেক প্রোগ্রাম হয়, আমি আপনাদের পা ধরতেছি, হাত ধরতেছি, এটা আমাদের দায়িত্ব ভাই। আমার নবী বলে বাল্লিগু আন্নিওয়ালাও আয়া, আমার পক্ষ থেকে যারা বুঝে না তোমরা তাদেরকে বোঝাও। আল্লাহ কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, নিজে শুধু পড়লে হবে না, আরেকজনকে পড়াতে হবে। নিজে শুধু বাঁচতে হবে না, আরেকটা ভাইকে বাঁচাতে হবে। পাবলিক বুঝে না যে সুদ খাওয়া খারাপ, ঘুষ খাওয়া খারাপ, এই না বুঝার কারণে পাবলিক সুদের ব্যবসা করে। কথা কোন ঠিক কিনা? এই মিয়া, হজ করলে তার নামের আগে হাজি লেহে, কি লেহে? কথা কয় না। আমি এখন এক মাহফিলে গেছি, উমায়া ফুস্টারে সভাপতি সাহেব হাজি, আর কি কেরে হাজি লাগাইছে না, ইমিয়া তো আর স্টেজ আয় না। কি করে না? স্টেজে আয় না। আমি কি বিষয় কি সভাপতি কি কমিটির 2-3 জন হুজুর এই কার পরে এসে এলা নামের আগে হাজি, কেরে হাজি লাগাইলাম না, উনি আমরা মাহফিলে আইসে না। আমি গাইরে হাজির করে, হাজিরে তুই তো বড় ফাজি। কথা কয় না? এই হজ করলে যদি হাজি লাগাইতে হয়, যারা সুদ খায় সুদ খুর লাগাইতে হবে। এই কথা কোন ঠিক কিনা? হজ করলে যদি হাজি লাগাইতে হয়, যারা সমাজে সুদের ব্যবসা করে তার নামের আগে সুদখুর ইমুক, সুদখুর ইমুক, সুদখুর ইমুক লাগাইতে হবে। রাজি আছেন নি? কে কে রাজি? হাত তুলে দেখাও। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, জোরে কোন মারহাবা। নামাজ পড়লে হয় নামাজি, জিকির করলে হয় জিকির করে। হজ করে আয় যদি হাজি লাগাইতে হয়, তুই যে বেড়া সারা বছর সুদের ব্যবসা করস, তোর নামের আগে তুই লিখবে জনাব মোহাম্মদ সুদখুর হাজি আলাউদ্দিন সাহেব। কথা কয় না? সুদখুর কত খারাপ আপনাদেরকে জানাই যায়। এই আপনাদের অসুবিধা দিতেছে? আপনারা রাগ করতেছেন? আল হাক্কু মুররুন, হক কথা বলতেই হবে। দাওয়াত দেন না দেন এটা আপনার ব্যক্তিগত বিষয়। রিজিক ফয়সালা করার মালিক কে? আল্লাহ। যেখানে কে? আল্লাহ। আমি যদি আপনাকে না বলি কে বলবে? বলার মানুষ নাই, বলার মানুষ নাই। সুদখুর কত খারাপ চিন্তা করবেন। হ্যাঁ মিয়া, আপনি জমিনে ধান লাগাইছেন, ফুকা ধরে না? ফুকা ধরে নেই? ওষুধ দিয়েন না। 7 জন সুদখুরের নাম লেখা একটা লুয়ার তাবিজ বইরা আপনি একটা লাড়ি গাইতা, এই লাড়ির রূপে বান্ধা দিবেন, দেখবেন ফুকা খেতে একটা থাকতো না। ফুকা কয় না সুদখুরে পড়ছে, আমার এনো জায়গা নাই। কি নাই? হাসতেছেন? এটা পেটে কিনলে আমরা ওষুধ দিই। এই মিয়া, কারো গাবি নতুন বাচ্চা দিছে, অনেক গাবি দুধ দেয় না, আসেন এরকম? আসেনি? সুদখুর কত খারাপ দেখেন। অনেক গাভীর রানে, তারপর উরুতে কিরা হয়, পোকা হয়, হয়নি? গর্দানে পোকা হয়, হয়নি? 7 জন প্রসিদ্ধ সুদখোরের নাম আপনি লিখবেন, লেখা এ গাভীর গলা বেঁধে দিবেন। দুধ ধোয়াইতে হইব না, আমনি এমনি পারিব। দুধ কইব, দুধে কয় এন সুদখোর পড়ছে, আর যন্ত্রণা দিন যেত না। সুদখোর এত খারাপ, সুদ খাইলে 70 আইটেমের অপরাধ হয়। কয়টা? কয়টা? আপনি জেনা করছেন, গুনাহ হবে একটা। কয়টা? নামাজ ছেড়ে দিয়েছেন, গুনাহ হবে একটা। দাঁড়ায় প্রস্রাব করছেন, গুনাহ হবে একটা। মিথ্যা বলছেন, গুনাহ হবে একটা। আর সুদ খাইলে 70টা গুনাহ হয়। কয়টা? 70টা গুনার ভিতরে সবচাইতে ছোট্ট যে গুনাহটা, সবচাইতে একবারে ছোট, মানে এটা দেখা যায় না, এটার হিসাবই করে না। এই গুনাহটা হইল নিজের মায়ের সাথে নিজে জিনা করা, খানায় কাবার পাশে, খানায় কাবার পাশে নিজের মায়ের সাথে নিজে জিনা করলে যেই অপরাধ, সুদখোরের জন্য 70টা অপরাধে সবচাইতে যে ছোট্ট যে অপরাধ, এটা হলো সেই অপরাধ নিজের মায়ের সাথে নিজে জিনা করা, খানায় কাবার পাশে। চিল্লায় কর নাউজুবিল্লাহ। এরপরে যারা জান্য, যারা সুদ খা, দেখি মানুষ কথা কয় না, কুজুর আমরা সুদ খাই না, তো আমরা মুনাফা খাই আর কি। গতকালকে এক মুরব্বী নরসিংহপুর, হুজুর অস্ত করতেছেন টি হয়ে, আমি তো সুদের ব্যবসা করি না। কি করেন? হুজুর আমার মেয়ের জামাই টাকা আমি একটু লাইরা সাইরে দিই আর কি। আসেনি এরকম?
নয়া পূরণ করে দেয় দেখতে করে আর কি। হুজুর হ্যাঁ আমি সুদ খাই না হুজুর, আমার মেয়ের আর কি আমার জামাইটার আর কোনো গার্জেন নাই তো বিদেশ থেকে টাকা গুলি ফাড়া, আমি একটু লাইরা সেরা একটু বাড়ায় সেরা দিই আর কি। বাড়ায় কেমন? কয়েক লাখ দিলে মাসে 5,000 টাকা। কুজিটা কি সুদ? আমি কিনা সুদ না, এটা খুব ভালো জিনিস। মাসে লাহে 5,000 টাকা নেয়, এটা সুদ না বলে দেখি না, এটা সুদ না। হাওলার টাকা চাইলে হাওলার দিত না, কথা কয় না। হাওলার দে না কবে রে, টাকা আছে আমার ভাই। হ্যাঁ হ্যাঁ আমার ভাই হ্যাঁ সকলে জিকির করেন লা ইলাহা, জোরে লা ইলাহা, বলো লা ইলাহা ইল্লাল, জোরে লা ইলাহা লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল আমা ফি কলবি, বল নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা, বল নূর মুহাম্মদ ইমানদার মুসলমান যুবক রাগ করবেন না। আমি একটা কথা বানিয়ে বলি না রে বাবা, এই দুইটা চক্ষু দিয়া কোরআন হাদিস নিয়ে যা গবেষণা করেছি রে বাবা, সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, মানুষের হক নষ্ট করা যাবে না, অন্যায়ভাবে কারোকে আক্রমণ করা যাবে না। আল্লাহ বলে আমতাজু ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, হে পাপিষ্ঠ বান্দারা, নেককার বান্দা থেকে আলাদা হয়ে যা, আলাদা হয়ে যা। সমস্ত পাপিষ্ঠ বান্দারা আলাদা হয়ে যাবে, নেককার গুলো আলাদা হয়ে যাবে। পালানোর মতো কোনো সুযোগ নাই, ওই দিন লুকানোর মতো কোনো সুযোগ নাই। এই জন্য আমি আমার যুবকদেরকে বলবো, যুবক ও বিদ্যা বাবা, দুনিয়ায় থাকতে অন্যায় কোনটা নেক কোনটা সব বোঝা। অন্যায় কাজে কদম দিবা না, পাপ কাজে হাঁটবা না রে বাবা। চেষ্টা করো মা তোমার দ্বারাই সমাজের যেন কোনো ক্ষতিগ্রস্ত না হয়, তোমার দ্বারাই সমাজের কোনো প্রদভষ্ট মানুষ যেন ক্ষতি না পায়। যুবক ভাই রে অনুরোধ কইরা দিয়া যায়, অনুরোধ কইরা দিয়া যায়। হাসর ময়দানে মানুষগুলো দাঁড়ায় থাকবে রে, 50,000 বছর পর্যন্ত দাঁড়ায় থাকবে। হিসাব শুরু হয়ে যাবে রে, হিসাব শুরু হয়ে যাবে। ওই মানুষগুলো জান্নাতের টিকিট পাবে। ওই মানুষগুলো ময়দানে হাসরে আমার আল্লাহ আরশের ছায়ার ব্যবস্থা করে দিবে। নবী আমার ডাক দেখো উম্মত, বাবা তোমার সামনে দাঁড়ানো থাকবে রে, বাবা তোমাকে চিনবে, চিনার পর চেহারাটা ঘুরায় ফেলবে। মা তোমাকে চিনবে, আর কথা না রে বুঝালিস। এই ইমানদার মুসলমান বাবা, তোমার জন্মদাতা পিতা তোমার চোখের সামনে দাঁড়িয়ে থাকবে, তোমার সন্তান তোমার সামনে দাঁড়িয়ে থাকবে, তোমার মা তোমার সামনে দাঁড়িয়ে থাকবে। কোন মার জন্য তুমি সময় নষ্ট করো, বাবার জন্য সময় ব্যয় করো, সন্তানের জন্য তুমি সময় ব্যয় করো। ওই দিন কেউ কারো উপকারে আসবে না রে, সবাই যার যার টেনশন নিয়ে ব্যস্ত থাকবে। ইমানদার মুসলমান যুবক, ওই দিন তোমার সাথে কে হবে রে, কে হবে? দুনিয়ার জমিনে যদি কেউ রে 5 ওয়াক্ত নামাজ আদায় করে থাকে রে বাবা, দুনিয়ার ময়দানে দুনিয়ার জমিনে শত ব্যস্ততার ভিতরে কেউ যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে রে, নামাজি বান্দার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন আরশ আজিমের নিচে জায়গা করে দিবে। চিৎকার দিয়ে কি আল্লাহু আকবার বলা যাবে না? আম্মা জান কই ইয়া রাসূলুল্লাহ, নবী গো
কোটি কোটি উম্মত থাকবে, আব্বাজে আদম থেকে শুরু করে পয়গম্বর ঈসা নবী পর্যন্ত সমস্ত নবী এবং রাসূলগণ তাদের উম্মত নিয়ে দাঁড়ানো থাকবে। আপনি আপনার উম্মতগুলোকে কিভাবে চিনবেন? যারা দুর্গাপুরের জমিনে শত বাধার পরে আপনাকে মহব্বত করেছে, আপনার নামে দুরূদ ও সালাম পাঠ করেছে, আপনার যারা আশেক ছিল, আপনার আশেক হইয়া পাগল হইয়া রে যারা জমিনটার উপরে সেজদা করেছে, আপনি তাদেরকে কিভাবে চিনবেন? দুর্গাপুরের মানুষগুলো কিভাবে চিনবেন? আশেকদেরকে আপনি কিভাবে চিনবেন? ভাবিয়েন না নবী চিনবে না। আল্লাহর কসম কইরা বলি রে, আজকের মাহফিলের খবর আমার নবীর কাছে আছে। যদি আমরা নবীকে দেখি না রে, রওজা মুবারক থেকে গো আমার নবী আমাদেরকে দেখতেছেন, আমাদের কথাগুলো শুনতেছেন। চিৎকার দিয়া কি আল্লাহু আকবার বলা যাবে না? এ যুবক, আম্মা জান ডাকা দিয়া কই নবী গো, দুর্গাপুর বাগাপাড়ায় আপনার আশেক যারা আছে তাদেরকে আপনি কেমনে চিনবেন? আপনার মহব্বতে যারা সেজদা দিয়েছে তাদেরকে কিভাবে চিনবেন? নবীজি ডাক দেখায় আসা 1 কোটি গুড়ার ভিতরে কিছু চান কবাইল্লা, কিছু সাদা পোশাকদারি গোড়া যদি ছেড়ে দেওয়া হয়, গোড়াগুলো চিনতে কি কোনো ভুল হবে কিনা? ও গো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা, ও গো কামলিওয়ালা তুমি তোমারি জন্যে জগত উজালা, কামলিওয়ালা তুমি ও গো কামলিওয়ালা তুমি, তুমি নূরের নবী, তুমি ধ্যানের ছবি, তুমি নূরের নবী, তুমি ধ্যানের ছবি, তোমারি নূরে জগত উজালা, কামলিওয়ালা তুমি ও গো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা, তোমারি জন্যে জগত উজালা, কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা, ও গো কামলিওয়ালা তুমি তুমি হাবিব আল্লাহর, তুমি রহমত সবার, তুমি হাবিব আল্লাহর, তুমি রহমত সবার, তোমারি নামে দুরুদ সাল্লে আলা, কামলিওয়ালা তুমি ও গো কামলিওয়ালা তুমি, তোমারি জন্যে জগত উজালা, কামলিওয়ালা ও গো কামলিওয়ালা তুমি। নবী ডাক দে বলে, কিছু পোশাকের কপালে যদি সিল মেরে দেওয়া হয়, কুরুগুরার গায়ে যদি সিল লাগিয়ে দেওয়া হয়, নাম্বার বসে দেওয়া হয়, এসে বলো রে এই গুরুগুলো চিনতে কি কোনো ভুল হবে নাকি, কষ্ট হবে নাকি? আম্মা জান ডাক দেখো, নবী গো, নবী গো, নবী গো, অনেকগুলো পশুর সাথে যদি কিছু নাম্বারি পশু ছেড়ে দেওয়া হয়, চিনতে কোনো ভুল হবে না, অসুবিধা হবে না। নবী আমার ডাক দিয়া কই উম্মত শুনো রে, শুনে রে, শুনে রে, এসে শোনো, দুনিয়া জমিনে আমি নবীর সাথে যারা প্রেমের ডুরি বেঁধেছে, আমি নবীকে যারা ভালোবাসা দিয়েছে, আমি নবীকে যারা মহব্বত করেছে, হাসর ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমি নবীর নাম মুবারকের সিল মোহর প্রত্যেকের কপালে লাগায় দিবে, কপালে লাগায় দিবে। চিৎকার দিয়ে কি আল্লাহু আকবার বলা যাবে না? এই জন্য অনুরোধ কইরা বলি,
মন যদি দিতে হয় নবীর প্রেমে তুমি মনটা ঝুঁকাও, ভালোবাসা যদি করতে হয় আমার নবীর সাথে ভালোবাসা করো। আম্মা জান ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এতগুলো উম্মতের ভিতর থেকে, এতগুলো মানুষ থেকে আপনি আপনার উম্মতকে যাচাই করে বাছাই করে কি করবেন? নবী আমার ডাক দেখো, ময়দানে হাসরে মা তাকে চিনবে না, বাবা তাকে চিনবে না, আত্মীয় তাকে চিনবে না, স্বজন তাকে চিনবে না, কোনো বক্তা কোনো শ্রোতাকে চিনবে না, সবাই যার যার চিন্তা নিয়ে ব্যস্ত হয়ে যাবে। শুরুতে এমন ভাবে চাপ মারবে গো, প্রত্যেকের ভিতর থেকে জিহ্বাটা বাহির হয়ে যাইব, বাহির হয়ে যাইব। পানি পানি বলে চিৎকার দিব বাবা, পানি পানি বলে চিৎকার দিবে। এই দুনিয়ার জমিনে দেখেছি পানির তৃষ্ণা যদি লাগে রে, আমার ঘরের ভিতরে পানি না থাকলে অন্য আরেক জায়গা থেকে পানির ব্যবস্থা করি। দুর্গাপুর পানি না থাকলে পানির শট থেকে পানির ব্যবস্থা হয়, পানির শট না থাকলে বিটগড় থেকে ব্যবস্থা হয়, বিটগড় না থাকলে রে বাবা রসুলপুর থেকে ব্যবস্থা হয়। এ যুবক, এক জায়গায় যদি পানি নিলে না পাওয়া যায় অন্য জায়গায় আমরা টিউবওয়েল বসাই। ময়দানে হাসরে এমন একটা অবস্থার ভিতরে মানুষ পড়বে রে, পড়বে। দেখবেন চৈত্র মাসে রৌদ্রে যখন চাপ মারে রে বাবা, কার্তিক মাসে যখন চাপ মারে রৌদ্রে বাবা, কুকুরটা জিব্বা বাহির কইরা রাস্তা দিয়ে হাঁটে, পুরাটা জিব্বা বাহির করে ফেলে রে বাবা। নবী আমার ডাক দেখো, উম্মত উম্মত রে, ময়দানে হাসরের মাঠে তো এত কষ্ট হবে, এত কঠিন হবে। মানুষগুলো 12টা সূর্যের তাপের নিচে দাঁড়ায় থাকবে, একদিন না 2 দিন না রে, 50,000 বছর মানুষগুলো দাঁড়ায় থাকবে। জিব্বাটা লম্বা হইয়া এইভাবে দুলতে থাকবে, হেলতে থাকবে রে বাবা। মানুষগুলো চিৎকার দিবে, পানি দাও, পানি দাও, পানি দাও। একটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। এ যুবক, ময়দানে হাসরে শুধু একটা পানি খাওয়ার ব্যবস্থা থাকবে রে বাবা, শুধু এক জায়গায় পানির ব্যবস্থা থাকবে। আমার আল্লাহ কয়, ইন্না আতাইনা কাল কাউসার। যুবক ভাই, আমরা কেন নবী নবী করি? আমরা কেন নবীর নামের গান গাই? কাউসারের মালিক বাবা আব্বাস আদম না, কাউসারের মালিক অন্য কোন নবী রাসূল না, কাউসারের মালিক অন্য কোন নবী না, কাউসারের মালিক আমার আল্লাহ আমার নবীরে বানায় দিছে। ডাক দে বলে রে ময়দানে হাসরে, আমার যারা আশেক হবে, পাগল হবে, আমি নবীজি নিজের হাতে রে তাদেরকে কাউসারের পেয়ালার পানি পান করাবো। এই জন্য অনুরোধ করে দিয়া দেয়, যুবক দুনিয়াতে হেলাই হেলাই সময় নষ্ট করবা না। যদি পারো 5 ওয়াক্ত নামাজ পড়বা, এটা আল্লাহ পাকের ইবাদত। আল্লাহ বলে, ওয়াকাদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু। আল্লাহর ইবাদতের পরে মা বাবার খেদমত করবা, মুরব্বীদেরকে সম্মান করবা, ছোটদেরকে ভালোবাসা দিবা। কারণ জানি না কোন দিন জানি রে মৃত্যুর পরনা জারি হয়ে যায়। মনে রাখবা প্রত্যেকটা মানুষ কবরে যেতে হবে, মনে রাখবা প্রত্যেকটা মানুষ ময়দানে হাসরে দাঁড়াতে হবে। হতে পারে আজকে তোমার মরণ, হতে পারে কালকে তোমার মরণ, হতে পারে 3 দিন পরে তোমার মরণ। আল্লাহর কসম কইরা বইলা যায়, পৃথিবীতে কোনো মানুষ থাকবে না, থাকবে না, চলে যেতে হবে। মনে করতেছেন আমি বক্তা বুঝি থাকবো না, থাকবো না। আমার চাইতে কত বড় বড় ভিআইপি বক্তা দুনিয়ার জমিন থেকে ছেড়ে দিয়েছে রে বাবা। আল্লাহ বলে, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুদিম মুশাইয়াদা। সময় যখন শেষ হয়ে যাবে, সময় যখন ফুরে যাবে রে, তুমি পৃথিবীর যেই কোনো প্রান্তে লুকাও না কেন, যত দূরে তুমি যাও না কেন রে, ওই জায়গার ভিতরে মালাকুল মউত আজরাইল তোমাকে গ্রেফতার করে মৃত্যুর সামিয়ানা তোমার গায়ে পরায় দিবে, কবরের লাশ তোমাকে বানায় দিবে। এই জন্য যুবক 24টা ঘন্টা মৃত্যুর জন্য তুমি প্রস্তুত থাকবা। মাওলা আলী কাররামাল্লাহু যাও ডাক দেয়, প্রত্যেকটা দিন মালাকুল মউত একজন ব্যক্তির দিকে 100 বার নজর করে, 100 বার তাকায় তাকায় তারে দেখে। শুধু আল্লাহর হুকুমটা বাকি। আল্লাহর হুকুম হয়ে গেলে তুমি যেখানে থাকো, যে অবস্থায় থাকো, যত দূরে থাকো না কেন রে, ওই জায়গার ভিতরে মালাকুল মউত আজরাইল তোমার আমারে গ্রেফতার করবে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার।
থাকা যাবে না। দুনিয়াতে চিরস্থায়ী কেউ বাসস্থান করতে আসে নাই রে বাবা। এখন এই মুহূর্তে যদি কারো মৃত্যু হয়, আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি, আপনাকে বাড়িতে নেবে না, আপনাকে রুমের ভিতরে ঢুকাবে না, মুষ্টিদের পালকিতে শোয়াইয়া সারা রাত পাতলা চাদরটা দিয়া হয়তো ঘরের আঙ্গিনায় অথবা ঘরের বারান্দায় ডান দিকে বাম দিকে আগরবাতির দোয়া জ্বালাইয়া সারা রাত তোমাকে পাহারা দিবে। একটা মানুষ নাই বলার মতো আমার আব্বার লাশ বাহিরে কেন, আমার আব্বা হুজুর বারান্দায় কেন, এই কথা বলবে না। সবাই শুধু বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এ যুবক, কবরে আযাব হয়, কবরে আযাব হয়। আমরা বিশ্বাস করতে পারি না, কারণ আমরা মনে করি মানুষটা কবরে গেলে পচে যায়, গলে যায়, মাটির সাথে মিশে যায়। যুবক বাইরে নেককার বান্দা যারা, তারা কবরে পচেও না, গলেও না। কারণ আল্লাহ কয় ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। আল্লাহ কয় আমি আল্লাহর জন্য যাদের জীবনটা কুরবানি করেছে, দ্বীনের জন্য, ধর্মের জন্য যারা জীবন টকফ করে দিয়েছে, তারা কবরে জীবিত থাকে, জিন্দা থাকে, জীবিত অবস্থায় থাকে। শুধু জীবিত থাকে না রে, বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন, তারা কবরে ভিতরে জান্নাতি খাবার খায়। বলবেন হুজুর কি বললেন বুঝলাম না। কবরটা খনন করার পরে শুধু হাড্ডি পায়, মাথার খুলিটা পায়, আর সাতনাগুলি পায়, লাশটা পাওয়া যায় না। আপনি বলেন জীবিত থাকে? আল্লাহর কসম কইরা বলি গো, বলি গো, যেই কবরটার ভিতরে শুধু হাড্ডি পাওয়া যায়, বুকের খুলিটা পাওয়া যায়, মাথার এই খুলিটা শুধু দেখা যায়, বুঝে নিতে হবে এই কবরের ভিতরে আযাব চলে। আযাব, 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 আযাব। চিৎকার দিয়ে কি আল্লাহু আকবার বলা যাবে না রে? বলেন আল্লাহর কোরআন সত্য না মিথ্যা? নবীর হাদিস সত্য না মিথ্যা? যুবক ভাই, কবরে আযাব হয়, বিশ্বাস হয়নি? কথা বলেন হয়নি? আপনাদের দুর্গাপুরে কবরস্থান আছে, যদি বিশ্বাস না হয় গোটা কবরটা ডেকো দিয়া নতুন করে নির্মাণ করবেন, খনন করবেন, তাকায় দেখবেন বাবা এখনো অনেক লাশ অক্ষত অবস্থায় যেইভাবে দাফন করেছেন সেইভাবে আছে। মাঝে মধ্যে ফেসবুকের ভিতরে আমরা প্রায় যুবক 1 বছর না 2 বছর না রে, 950 বছর পরে রে একটা লাশ, নবীর সাহাবীর লাশ ভিতর থেকে বাহির করা হয়েছে। মনে হচ্ছে এখনো একটু আগে সে মৃত্যুবরণ করেছে, যুদ্ধের ময়দানে যুদ্ধ করে শাহাদাত বরণ করেছিল, তার মাথা মোবারক ফেটে গিয়েছিল রে বাবা। মিশরের জমিনে নতুন রাস্তা নির্মাণ করার জন্য রাস্তার মাটি খনন করা হইল, উপরে মাটিগুলো নিচের মাটিগুলো উপরে উঠানো হলো। যেই মাত্র বিকু দিয়া নিচের দিকে চাপ দিল রে, তাকাইয়া দেখে বিকুর ভিতরে রক্ত দেখা যায়। খনন করলো জায়গাটা, তাকায় দেখে রে বাবা মাটির তলদেশে একজন মানুষের লাশ দেখা যায়, মাথা থেকে ব্লাড বাহির হইতেছে, পুরা গায়ের ভিতরে আঘাত করা। বুঝতে আর বাকি নাই রে। আমরা জিজ্ঞেস করে দেখলাম, ওই দেশের মানুষ বলে হুজুর গো এটা সাধারণ কোন মানুষের লাশ না, এটা আমার নবীর সাহাবীর লাশ। যুদ্ধ করতে করতে শহীদ হয়েছে, যুদ্ধের ময়দানে যারা শাহাদাত বরণ করে, যেইভাবে ইন্তিকাল করে সেইভাবে তাদেরকে দাফন করা হয়। 950 বছর পরে কবরের ভিতর থেকে ডিকুর সাহায্যে লাশ বাহির করা হয়েছে। মনে হচ্ছে রে একটু পূর্বে তার মাথার মধ্যে কে জানে আঘাত করেছে, এখনো টপ 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 করে রে ব্লাড বাহির হইতেছে। এ যুবক ভাই, দূরে যাওয়া লাগবে না। হবিগঞ্জের জমিনে, এলাকার নামটা আমি বলে গেলাম, আল্লামা আকবর আলী রিজভী হুজুরের একজন মুরিদ 13 মাস না 12 মাস পরে তার সন্তানদেরকে স্বপ্নে দেখাইতেছে, আমার কবরের ভিতরে পানি উঠছে, আমার এখান থেকে সরাই অন্য জায়গায় নিয়ে যাও। সন্তানেরা ঘুম থেকে ওইটা চিন্তা করে আমার আব্বার কি বলে
একদিন, 2 দিন, 3 দিন দেখার পরে রে কবরটা খনন করা হয়েছে। কবর যেই মাত্র খনন করেছে গো, তাকায় দেখে ঠিকই কবরের ভিতরে পানি উঠেছে, পানিগুলো পচে গেছে রে, দুর্গন্ধ হচ্ছে। কিন্তু আল্লাহর কসম, হুজুর কেবলার মুরিদের লাশ নষ্ট হবে দূরের কথা, কাফনের কাফর পর্যন্ত নষ্ট হয় নাই রে। চিৎকার দেখুন মারহাবা। তাহলে বোঝা যায় মানুষ মৃত্যুবরণ করে না, এক জায়গা থেকে আরেক জায়গায় যায়। যুবক ভাই, কবরে আযাব হয়। আর যে কবর ভিতরে হাড্ডি পাওয়া যায়, যে কবরটার ভিতরে লাশ পাওয়া যায় না, শুধু মাথার খুলি পাওয়া যায়। ধরে রাখবেন, ধরে রাখবেন, এই কবরে 24 ঘন্টা আযাব চলে, আযাব। নবী আমার ডাক দেখো, উম্মত রে উম্মত, আমি নবীজি সামনের দিকে কদম মোবারক বাড়াইলাম। আমি একটা উটনির পৃষ্ঠে বসে আছি, আমার উটনিটা আস্তে আস্তে করে ধীরস্থির ভাবে চলছে। আমার পিছনের উটনির উপরে আমার খলিফা হযরত ওসমান জিন নুরাইন বসা। এ যুবক ভাই, যুবক ভাই, যারা বিশ্বাস করতে চাও না কবরে আযাব হয় না, যারা বিশ্বাস করতে চাও না কবরের ভিতরে আযাব হয় না, আগুন ধরে না, একটু জেনে নাও, জেনে নাও। আমার নবী বলে, মরুভূমির উত্তপ্ত বালির উপর দিয়ে রে আমার ঘোড়াটা আস্তে আস্তে করে হাঁটতেছে। আমার উট আস্তে আস্তে করে সামনে যায়। অন্যান্য মানুষগুলো যে উষ্টির ভিতরে বসে একবার নিচে নামে আর একবার উপরে ওঠে, শরীরটা জাকি মারে। কিন্তু আমি যেই উটনির উপরে বসেছি, আমি নবীর মন বলছে রে, আমি উটনির পৃষ্ঠে বসা না, আমি যেন নূরের সিংহাসনের উপরে বসে আছি রে। চিৎকার দেখুন আল্লাহু আকবার। হঠাৎ করে আমার নবীর চলন্ত উটের গতি থামায়া দিছে। উটনির সামনে 2টা পা জমিনটা ভিতরে ডাবাইয়া দিছে রে বাবা। সামনের 2টা পা যেই মাত্র জমিনের ভিতরে ডাবাইয়া দিল, পিছনের উটনির উপরে হযরত ওসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা মানুষ আইব রে, শেষ দেখা দেখিবার লাগি আইব রে, মানুষ আইব রে, এক নজর দেখিবার লাগি আইব রে। ওরে বরে পাতার গরম জলে গোসল রাইব রে, শেষ বিদায় জানাইতে মানুষ আইব রে। ওরে 4 জনে 4 কাঁধে করে স্বাগতম জানাইব রে, এক নজর দেখিতে তোমায় আইব রে। এ যুবক, মিডিয়াতে ভাইরাল, এ উত্তরবঙ্গের দিকে একজন আলোচক, আমাদের বয়সী হবে, কোরআন তাফসীর মাহফিলে শত শত মানুষ তার সামনে বসা। হঠাৎ করে বক্তা বলে, মাইকটা আমার কাছ থেকে সরায় নেন, সমস্ত মানুষ দূর হয়ে যান। বক্তার শরীরের ভিতরে কম্পন শুরু হয়ে গেছে। 2 মিনিটের ভিতরে বক্তা স্টেজের ভিতরের বাবা এমন টেবিলের সামনে মাথাটা ঝুঁকায় দিছে। এ যুবক, 2টা মিনিট আগে বক্তা চিৎকার দিয়ে কথা বলে তাফসীর করতেছে, 2 মিনিটের ভিতরে মালাকুল মউত শত শত মানুষের ভিতর থেকে তার আত্মা বাহির করে নিয়ে গেছে রে। এ যুবক, জানি আজকের এই মাহফিল কার জন্য জানি রে, জিন্দিগির শেষ মাহফিল হয়ে গেছে। কোন বাবার জন্য জানি রে, দুর্গাপুরের কোন দোকানে জিন্দিগির শেষ পাঞ্জাবির কাপড়টা হাজির হয়ে গেছে।
যুবক কলম দিয়া সাদা পৃষ্ঠাতে লেখে না, আজকে 25 সালের ডিসেম্বরের 10 তারিখ চলমান বাবা, আগামী 26 সালের 10 তারিখ আসার আগে আগে অনেক বুড়া বাবা দুনিয়া জমিন থেকে বিদায় হয়ে যাবে। অনেক মানুষের মৃত্যুর পরানা জারি হয়ে গেছে গো। অনেক যুবক ভাইয়ের জন্য কবরের মাটি প্রস্তুত হয়ে গেছে রে। কার জন্য জানি রে, কোন দারের বাসগুলো লাল লাল হয়ে গেছে, কার জন্য জানি রে। জিন্দিগির শেষ পোশাকের কাপড় বাজারে রেডি আছে। এই জন্য অনুরোধ কইরা বইলা যায়, মনে যা চাই তা করা যাবে না। গুনাহ থেকে নিজের জীবনটাকে বাঁচাও, অপরাধ থেকে নিজের জীবনকে বাঁচাও। নবী আমার ডাক ডাকায় দুনিয়ার মানুষ, আমার চলন্ত উট সামনের দিকে কদম বাড়াই না বাড়াই না, আমি নবী পা মোবারক দিয়া চাপ দিচ্ছি, ওর সামনে যায় না। যত চাপ দিতেছি উটনির দুইটা পানিসের এদিকে ডাবাইতেছে ডাবাইতেছে ডাবাইতেছে। এই ইমামদার মুসলমান বাবা, উসমান বিন নুরাইন ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, আপনার উটনিটা এত দ্রুত গতিতে সামনের দিকে কদম বাড়ালো, হঠাৎ করে দুইটা পা জমিনটার ভিতরে ডাবায় দিল, কারণ কি, বিষয় কি জানতে চাই। নবী আমার ডাক ডাকায়, উসমান রে, আমি নবী যা দেখি তুমি তাহা দেখো না, আমি নবী যা শুনি তুমি তা শোনো না। এই উসমান দেখো, আমি নবীর হাত মুবারকের দিকে তাকাও রে। উসমান আমার নবীর হাত মুবারকের দিকে তাকাইলো, ঢাকা দিয়া কয়, আমি নবীজি একটা হাত মুবারক আর একটা হাত মুবারকের ভিতরে যেভাবে চাপ মাইরা ধরছি রে, আমার হাতের মাঝখানে যেমন ফাঁকা নাই রে। আমি নবী তাকায় দেখতেছি কবরের মাটি এমন ভাবে তারা চাপ মাইরা ধরেছে রে, ডান দিক থেকে মাটিগুলো এমন ভাবে চাপ মাইরা ধরছে, আবার বাম দিক থেকে চাপা মাইরা ধরছে। আমার হাতের মাঝখানে যেমন কোনো ফাঁকা নাই, খালি নাই। আমি নবী দেখতেছি বারবার কবরের মাটি তারে চাপা দিচ্ছে, আর ওই আল্লাহর বান্দা বড় বড় চিৎকার দিচ্ছে, বাঁচাও বাঁচাও। যুবক, দুনিয়াতে বিপদে পড়লে কেউ না কেউ তোমাকে উদ্ধার করবে। মৃত্যুর উপরে কবরে এ বিপদে পড়ে গেলে উদ্ধারকারী কেউ নাই, বাঁচানেওয়ালা কেউ নাই। এই জন্য নিজের জীবনকে গুনাহ থেকে তুমি হেফাজত করো। আমার নবী ডাক দেখায়, উসমান, আমি নবী যা চক্ষু মোবারক দেয়া দেখি তুমি তা দেখো না, আমি নবীজি যা শুনি রে উসমান তুমি শোনো না। আমি নবী দেখতেছি সামনের কবরে আযাব চলছে, আযাব। উসমান, গুরার পৃষ্ঠ থেকে নামিয়া তুমি একটু কালামে পাক তেলাওয়াত করো, দ্রুত গতিতে কোরআনটা তুমি খতম করে নাও। কোরআন খতম করলে রে আমি নবী দোয়া করব, আমি নবীর দোয়ার বরকতে কবরের আযাব বন্ধ হয়ে যাবে রে। কবর আসেনি এলাকায়? আসেনি? আপনাদের অসুবিধা হচ্ছে? আর একটু সময় বাবা, আর একটু বাড়লে অসুবিধা হবে তো না? অস্ত আজকে শেষ, আগামীকালকের হবে, হয়তো অন্য বক্তা আসবে, আমি রায়পুরি তো আসবো না, কথা কয় না। আর একটু সময় সামনে যায়, কি বলেন? সবাই বলেন ইনশাআল্লাহ। সকলে একটু দরুদ শরীফ বলেন, আল্লাহুম্মা ওয়া আলা মুহাম্মদ বালাওয়ালা সাফে কাটবে গুরজ মারবে, হাই রে হাই
আগুনওয়ালা গায়া দিবে কলিজায়, আগুনওয়ালা গায়া দিবে কলিজায়। উপায় নাই রে, উপায় নাই রে বাবা, উপায় নাই। নবী সারা মাটির ঘরে উপায় নাই, নবী সারা কবর ঘরে বাতি নাই। এ যুবক, নবীবুল উসমান, দ্রুত গতিতে তুমি কোরআন খতম করা, কোরআন খতম করা। যুবক ভাই, দ্রুত গতিতে কেমনে কোরআন খতম হবে? এখানে অনেক মানুষ আছে হিন্দি গাছ জানে, অনেক কিছু জানে রে বাবা, কোরআন তেলাওয়াত জানে না। এ যুবক ভাই, যুবক ভাই, আমার নবী জানে আমার উম্মত অনেকে কোরআন শিক্ষা করবেন না। মনে রাখবেন, মনে রাখবেন, নামাজ পড়া যেমন ফরজ, প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য কোরআন সহি শুদ্ধ করে তেলাওয়াত করা তেমনি ফরজ। এই জন্য ফাঁকিতে বইলা দেয় সকালবেলা বাচ্চাদেরকে ঘুম থেকে উঠাইয়া ইন্টারগান স্কুলে দিবেন না। সকালবেলা 1 ঘন্টা 1.5 ঘন্টা সময় মক্তবে পাঠাবেন। মক্তবে পাঠাইলে কি হবে? কোরআন শিখবে রে বাবা। আর আপনার সন্তান যদি কোরআন শিখতে পারে রে, আমি বলি না আলেম বানাতে হবে, আমি বলি না বক্তা বানাতে হবে, আমি বলি না হাফেজ কোরআন বানাতে হবে, আমি বলি না ইমাম বানাতে হবে। আপনার সন্তানকে এতটুকু কোরআনের শিক্ষায় শিক্ষিত করেন, আপনার মৃত্যুর পরে যেন রে কবরের পাশে দাঁড়াইয়া আপনার জন্য একটু দোয়া করতে পারে আর ডাক দিতে পারে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমার মতো 1 কোটি বক্তা যদি আপনার কবরস্থানের পাশে দাঁড়াইয়া দোয়া করে 50-50 কবুল হতে পারে, না হতে পারে। আর কোন সন্তান যদি মা বাবার লাশের পাশে দাঁড়াইয়া কবরস্থানের পাশে দাঁড়াইয়া আরবি কোয়া লাগবে না, আরবি দোয়া করা লাগবে না, শুধু বাংলায় শুধু আল্লাহরে বলবে, আল্লাহ গো আমার আব্বা আম্মারে ক্ষমা করে দেন। এই মা বাবার মহব্বতে সন্তানের চক্ষু দিয়া যদি রে 1 ফোঁটা পানি বাহির হয়ে যায়, খোদার কসম কইরা বলি রে, আমার মতো 1 কোটি রাইপুরি দোয়া করলে যেই পরিমাণ বরকত হবে, আপনার মূর্খ সন্তান কবরস্থানের পাশে দাঁড়ায় দোয়া করলে তার চাইতে বেশি বরকত হবে রে। যেরকম মারহাবা, মারহাবা। এজন্য একটা সন্তানকে সকালবেলা মক্তবে পাঠাবেন, সবাইরে পাঠাবেন, একজন না, মেয়ে ছেলে যারা আছে বাচ্চাগুলাকে মক্তবে পাঠাবেন। ইমামের দিকে খেয়াল রাখবেন, ইমাম সাহেব আপনার বাচ্চারে পড়াইতেছে কিনা, কথা কই না? জানাজার মাঠে গেলে হুজুর নিয়তটা কয়ে দিন, কয়ে দিন। হ্যাঁ, পণ্ডিতি করে আসলে এই সময় নিয়ত করলে গিয়ে মস্ত করতে পারবো? সম্ভব? কোনভাবে সম্ভব না, কারণ হে জানে না। আমরা জানাজাটা পর্যন্ত পড়তে পারি না, আমরা উজু কিভাবে করতে হয় জানি না, ফরজ গোসল কিভাবে করতে হয় অনেকে জানে না, কথা কয় না? আছে না এমন? কিন্তু লক্ষ লক্ষ টাকা আমরা বক্তারা আপনাদের এলাকা থেকে নিতেছি। মিথ্যা বলছি? মিথ্যা কথা কইছি? কারণ কি জানেন না কেন? একজন বক্তারে 20,000 টাকা হাতিয়ে দেন, 2 ঘন্টা 2.5 ঘন্টা আলোচনা করলে 30, 40, 50 হাতিয়ে দেন। আর ইমামের বেতন হলো মাত্র 7,000 টাকা। এই কথা কয় না? 8,000 টাকা, 1 মাস পরে 8,000। একদিন যদি ফজর আজান দেরি হয়, হুজুর কিছু কম খায়েন, কথা কয় না? ইমামের বেতন 8,000 টাকা। তা আপনার সন্তানকে সিফারা 2 বছর কেন 4 বছর তো পড়াইতো না কেন? কি সংসারে চিন্তা করবো না পড়ানি চিন্তা করবো? এজন্য এত ওয়াজ মাহফিলের দরকার নাই। সকল এলাকা মিল্লা একটা ওয়াজ পড়াইবেন, মোটা অঙ্কে একটা কালেকশন করে মসজিদের ফান্ডে ঢুকাইয়া প্রত্যেক ইমাম সাহেবের বেতন বাড়াবেন। তখন ইমাম সাহেবকে কিছু বলতে পারবেন, হুজুর 15,000 টাকা বেতন দিয়ে প্রতিদিন 500 টাকা, আমার সন্তান 2 বছর হয়েছে এখনো সিফারা পড়তে পারে না, আপনি করেন কি? 10,000 টাকা 7,000 টাকা বেতন দিয়ে যদি মক মারেন, সেই দিন নাই। কারণ 9 টাকার সাবান হয়েছে 90 টাকা, একটা লাইট বই সাবান আছে 9 টাকা বাজান, হয়েছে 90 টাকা। কয়টা হয়েছে? 90 টাকা। 15 টাকার সাবান হয়েছে 120 টাকা। না মিথ্যা বলছি? এত ওয়াজ মাহফিলের দরকার নেই। কি করবে এত ওয়াজ মাহফিল দিয়া? কি হবে এত ওয়াজ মাহফিল দিয়া? মসজিদগুলো দুর্বল, আমাদের সুন্নিদের কোনো মাদ্রাসা নাই, কোনো মাদ্রাসা নেই।
আমরা আছি এগুলো ফির বাবালে বসে গরু ফাড়াই পুরুষের ভিত্তে মুবারক করি, কথা কই না? ফির সাহেবকে খানকা করো, খানকা করো, খানকা বানা, খানকা গেরে বানা, খানকার ভিত্তে 11 শরীফ হইব, ওই কিছু না, কথা হয় না। না মিথ্যা বলছি? প্রত্যেকটা বিশ্বাস যদি কইতো যে দুর্গাপুরে আমরা সবাই মিলে একটা মাদ্রাসা করব, তাহলে সুন্নি কিছু মানুষ হইলে না, কথা কয় না? ওখানে এসে যারা মুরব্বীরা আছে এরা এনে সুন্নি, এগুলির ভিতরে অনেকের ভিতরে দুর্বলতা আছে, কথা কয় না? আসেনি? বহু আছে দুর্বলতা। কারণ সব সময় দেখে ওই গুমটাওয়ালা হুজুর কি কইতেছে শুনে, কই কি টিভি ধরি, কথা কয় না? পরের প্রজন্মকে সুন্নি জামাত ঢুকানোর জন্য মাদ্রাসা দরকার। কিসের দরকার? মাহফিল দিয়ে সুন্নি জামাত টিকবে না। মাহফিল দিয়ে সুন্নি জামাত কি? মাহফিল 2 ঘন্টা দিয়ে কি বুঝবেন? ভালো কথা বললে এখন মানুষ শুনে না, কোরআন হাদিসের কথা বলে মানুষ শুনে না, গান গাইলে বক্তা খুব ভালো, গান গাইলে কি খুব ভালো বক্তা, বক্তা একটা আনছে ফাড়াইলেছে আর যা, কিন্তু কোরআন হাদিসের কথা বললে এটা কোনো বক্তা হইল আর কোনো ফাইসাত না। গতকালকে আমি নরসিংহরপুর মাহফিল করছি, তো যে আমার দাবে দিছে ছেলেটার নাম জাবেদ, হুজুর কত বছর কি হয়েছে জানেন? হুজুরের ভিতরে কি সবাই যা কোন বক্তা কি মনে করেন এখন তো আমার তো আপনারা সবাই চিনেন না, সবাই চিনেন না আমারে, যে আমি কোন কোয়ালিটির রস করি সবাই চিনে তো আমার দাওয়াত দিচ্ছেন, ভালো লাগে এই জন্য বারবার দাওয়াত দেন। এই মাহফিলে কিন্তু আমি একবার কইরা গেছি 2 বছর আগে, 2 বার আছি, এবারে 3 বার, মাশাআল্লাহ, যাক আলহামদুলিল্লাহ, ভালো লাগে বিদে দাওয়াত দেন। হুজুর কি হয়েছে জানেন? আমি গত বছর মসজিদের মাহফিলটা করছি, হুজুর বক্তা ওয়াজ করছে, বেশি সুবিধা হয়েছে না, তো মসজিদের কিসে হিসাবের কয় টেহালে আমার দেলা, এটা কোনো বক্তা হইল? কি কয় বক্তারা যে টেহালি দিয়েছে এটা বিফলে গেছে আমার দেলা। তো এখন সমাজটা হচ্ছে এমন, কোরআন হাদিসের কথা বললে মানুষ শুনতে চায় না, দাখিল পাশের সার্টিফিকেট নাই বক্তার, এ বক্তা আন্তর্জাতিক, 8 পাশের সার্টিফিকেট নাই বক্তা, বক্তা বড় আন্তর্জাতিক, কথা কয় না? কারণটা কি? বক্তা বাউল গান গাইতে পারে, বক্তা নাচতে পারে, এই বক্তা দিয়া সুন্নি জামাত থাকবে না। এই জন্য অনুরোধ করতেছি, আপনাদের পা ধরতেছি, বাবা সুন্নি জামাতের অবস্থা সামনে বড় কঠিন হয়ে দাঁড়াবে, কঠিন হয়ে দাঁড়াবে। আপনারা তো সাচ্চা আশেকি রসুল, সাচ্চা আশেকি রসুল, ভাই এই সুন্নি জামাতকে ধরে রাখার জন্য যদি মাদ্রাসা নাও বানাইতে পারেন, বাচ্চাদেরকে মক্তবে পাঠাবেন, সুন্নি একজন ইমাম রাখবেন। রাজি আছেন তো? সবাই রাজি? বলেন নারে তাকবীর, নারে তাকবীর। এদিক দিয়ে মানুষগুলো কইতেছে না নারে তাকবীর, নারে রিসালা, আহলে সুন্নাতুল জামাত, নূর নবী যেখানে, মায়ার নবী যেখানে, হায়াতুন নবী যেখানে, চিল্লে বলি মারহাবা। সকলে একটু দুই গিরি করেন লা ইলাহা, জোরে লা ইলাহা, বলো লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এ যুবক, আমি বলি না তোমাকে কোরআন মুখস্থ করা লাগবে। বাংলা যেমন আকার ওকার রস্যকার আছে রে বাবা, বাংলাটা যেমন রিডিং তুমি পড়তে পারো, কোরআনটা তোমাকে রিডিং পড়তে হবে। আমার নবী ডাক দেয়া কয় আফদলুল ইবাদাতু তিলাওয়াতুল কোরআন। আমার নবী বলে খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা, সর্ব উত্তম ইবাদত কোরআনে কারীমের তেলাওয়াত। আর ওই মানুষগুলো আল্লাহর দরবারে দামি, তারা কোরআন তেলাওয়াত করতে পারে এবং অপরকে করাইতে পারে। এ দুর্গাপুরের বাবা, বাবা নবী আমার ডাক দেখো উসমান, সামনে কবরে আযাব চলছে, আযাব, তুমি দ্রুত গতিতে কোরআনে কারিমটা খতম করে নাও। উসমান ডাক দেখো নবী গো, পুরা কোরআনটা তেলাওয়াত করলে তো অনেক সময় প্রয়োজন গো নবী, খতম করতে গেলে তো অনেক সময় প্রয়োজন গো নবী, আমি কি করব? নবী আমার ডাক দেখো উসমান রে,
সূরা ইখলাস তুমি 3 বার মহব্বতে তেলাওয়াত করো। আমি নবী ঘোষণা দিলাম দে সূরা ইখলাসের ভিতরে আমার আল্লাহ এত বরকত এত রহমত ঢেলে দিয়েছে। 3 বার তেলাওয়াত করলে গোটা কোরআনে কারীম খতম করলে যেই পরিমাণ সওয়াব পাওয়া যায় 3 বার সূরা ইখলাস তেলাওয়াত করলে সম পরিমাণ সওয়াব আমার আল্লাহ ওই তেলাওয়াতকারীর আমলনামা মধ্যে বরাদ্দ করে দেয়। নবী আমার কবরস্থানের পাশে দাঁড়াইয়া 2টা হাত মুবারক আকাশের দিকে উঠাই দিয়েছে রে বাবা। আমার নবী এখনো বলে নাই আল্লাহ তুমি মাফ করে দাও, মাত্র 2টা হাত মুবারক আকাশের দিকে যে মাত্র বাড়াইল রে বাবা, আল্লাহ ডাক দেখো জিবরাইল জানায়া দে শুধু সামনের কবর গলে না, আমার হাবিব যেখানে দাঁড়াইছে ডান দিকে যত কবর বাম দিকে যত কবর সামনে যত কবর রে, আমার হাবিবের আগমনের বরকত দিয়া আমার হাবিবের দুয়ার বরকতে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই আশেপাশের সমস্ত কবরগুলোকে জান্নাতের বাগান বানায়া দিছি। এই জন্য অনুরোধ কইরা দেয়া দায় এই দুর্গাপুর বাগাপাড়ার বাবা, যদি পারো প্রতিদিন তোমার মা বাবার কবর জিয়ারত করবা। যদি সম্ভব হয় 1 সপ্তাহ পরে যাও, যদি সম্ভব না হয় 2 সপ্তাহ পরে যাও, সম্ভব না হইলে 11 মাস পরে যাও। আমি আর তুমি হয়তো জানি না, মেশকাতের হাদিস বলছে আমার নবী বলি মুর্দার যখন কবরের ভিতরে রেখে দেওয়া হয় আমরা তো মনে করি কবরবাসীরা আমাদের কোনো আওয়াজ শুনে না, আমাদেরকে দেখে না, আমাদের কোনো শব্দ বুঝে শুনে না। নবী বলে না 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 রে, কবরটা পুরাতন হোক নতুন কবর হোক, কোন কবরস্থানের পাশ দিয়ে গো আল্লাহর কোন বান্দা যখন হাঁটতে শুরু করে, হে যুবক ভাই আপনার পায়ে যে জুতাগুলি লাগানো আছে রে, জুতার পিঠ আর জমিনের পিঠটা একত্রিত হয়ে চটচট করে একটা শব্দ হয়, আওয়াজ হয়। নবী আমার ডাক ডাক জুতার তলা আর মাটির পিঠ লাইগা যে শব্দটা হয়, এই শব্দ পর্যন্ত কবরবাসীরা কবর থেকে শুনতে পায়। এই জন্য অনুরোধ কইরা দিয়া দেয় কবরস্থানের পাশে বাউল গানের আসর করবেন না, কবরস্থানের পাশে দাঁড়াইয়া মোবাইল ফোন থেকে গান বাজাইবেন না, কবরের পাশে দাঁড়াইয়া ডিজে গানের ব্যবস্থা করবেন না রে বাবা। যখন দেখবেন কবর 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 আপনার উপরে হক হচ্ছে বাবা, কবরটা দেখিয়া সর্বপ্রথম আপনি সালাম দিবেন। আরে 2টা ঘন্টা হইছে, 2.5 ঘন্টা। এই যে তোরা কথা কইতেছ, কথার তোরা শেষ না, তোর কথা শেষ হইতেছে না। জামাইর ঘরে জামাইরা থাক, আর কথা বলার দরকার নেই। আসুন দ্বারা একটু সালাম জানাইয়া নবী